মধ্যে আছে মুহতরম দোস্ত বুজুর্গ এক সাহাবী আল্লাহর নবী তুনায় বলেন করে ইয়া রাসূলুল্লাহ আপনাকে যুদ্ধের ময়দান মাঝে যাই বললা তমন্নার আজ যুদ্ধের ময়দান মাঝে জিহাদ করতে তুমি মনে হয় আর বড় ভাই যুদ্ধের ময়দান যার আর ফাজ্জা মানুষ গুণ দেশ লই বললা যার যুদ্ধের ময়দান যার কাফের করলে মুকাতালা করে শহীদ হই বললা স্যার আর তোর যুদ্ধের ময়দান যায় শহীদ হয়ে মুসলমান হই বললা কামিল মুমিন বান্দা শহীদ হই বললা মনে হয় ইয়া রাসূলুল্লাহ আর একটা যুদ্ধের ময়দান যায় শহীদ হওয়ার মর্তবা হাসিল করি বললা কা ইজাজত দাও না আল্লাহর নবী ফরমাতে আহাইয়ুন ওয়ালিদাক ও সাহাবা তামান্না মুতামান্নি সাহাবা দিলাম মাঝে যুদ্ধের মুহাব্বত লয়ের জিহাদের ময়দান যায় বললা সাদ আল্লাহর বান্দা আমার মা বাপ দুজন জিয়াতা আছে নাকি নাই ইয়ার কার হনা ইবে হাদ্দান নাম আর মা বাপ দুজন জিয়াতা আছে আল্লাহর নবী ফরমান ফফিমা ফাজাহিদ ও নেক বান্দা অনর মা বাপ দুজন আছে তারা বুড়া হাজার তারা খিদমত করি বললা আর কিও নাই অনর মা বাপ দুজনের খিদমত কর আল্লাহ অনর জিহাদের সওয়াব মিলে দিব আলহামদুলিল্লাহ তাহলে হাদিস দ্বারা বুঝিতে যুদ্ধের ময়দানের আগে নামাজ পরিষ্কার করা হইব দুই নম্বর মাঝে মা বাবার দিল পরিষ্কার করা হইব ও হুজিয়ান যুদ্ধের ময়দান না যাইবুল্লাহ হয়দন আজিয়ার মওজুল যুদ্ধের ময়দান যাইবুল্লাহ রব্বত ডালন আই যুদ্ধের বিরুদ্ধে বয়ান করি দন আই জিহাদের ময়দান যাইরে যুদ্ধ করিরে মুসলমানরা কামিয়াবি করি আল্লাহ রাজি আছি আয় অদরারিও এত বড় ফরজিয়ান তুমি হারাম করতে চাইছো না এত বড় ইবাদত জ্ঞান করতে যাও সমাজে আর মার মন যদি খুশি না থাকে আর বাবা যদি আত্মকষ্ট হয়ে দেন দিলেও থাকে আর বাবা যদি আল্লাহ ভয়তে উড়ে রাখা যায় আল্লাহ আয় আল্লাহ মা এখানে দাই যে মুদ্র নমাজ নদিন পর্যন্ত ঘরের ভিতরে রাখি লাতি মসজিদে হইয়া ইত্যাদি কিনা অফারি নেড়ে যাগো যে আবার লম্বা পর্যন্ত নেড়িবার সুযোগ না হয় উড়িয়ে বউ যাগো যে আয় যে মুদ্র ঘরের ভিতরে রাখি দণ্ডকেও নেড়ি না পারি বান্ডকেও নেড়ি না পারি আল্লাহ এ ফুটি যদি আর লাতি মারে দলে আর যদি সোর মারে দলে আর যদি মারি ফেলতে হত দলে আর যদি হাড়ি ফেলাইব হত দলে আই মায়ার হকে যাইউন যে ফুজেন ধরে সাইজে জীবন হারাই দি এ ফুজেন যদি আর বিরোধিতা চলে দলে এ ফুজেন যদি মারে নারাজ করে দলে বাপর নারাজ করে দলে আল্লাহ এ ফুজের ইনকাম করি জান্নাতুল মধ্যে কদম দিব ও মুজাহিদুল অনরাত্রের দুনিয়ার জমিনের মধ্যে আর দামি হলো কেউ নাই অনরাত্রের স্পেশাল আর হলো কেউ নাই যুদ্ধের ময়দানের মাঝে যেতে তলোয়ার ধরিব কাফেরদের সাথে যেতে মুজাহাদা করিব মোকাবেলা করিব কাফেরদের ফোনে মোকাবেলা করিব সম্মানে যুদ্ধের ময়দানের মাঝে ঠেং দিয়ে যেতে কাফেরদের মুসলমান লড়াই করিব আল্লাহ তাআলা মুসলমান জিবাসিবারে শহরের সামনে বলে জান্নাত তান বলে গুলগুলা জিনিসের মতো করে দেখাই আয়াত দহনের সামনে যেন দিল্লা ফদনা 10,000 লাল ফদনা 10,000 লাল যেন দিল্লা ফুরুসরা 10,000 আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে শহীদের সামনে বলে জান্নাতান বলে সুন্দর করে কাবা ঘর দেখাবান দেখাইবো আল্লাহর বান্দা কাফের করার মাইতে যাচ্ছে না তলোয়ার দরিয়রে জিহাদের ময়দান মানে কাফের করার মাইতে এবারে ফরে ফরে এবার কাফের মারার দেন এবার জান্নাত দরি বললা জান্নাতত গলি বললা যার আল্লাহ তাআলা এবার জান্নাতের গলার কবুল করি লই এবার তলোয়ারের মাধ্যমে কাফেরের খতম করি এবার দুনিয়ার জমিনতুন শহীদ হয়ে দুনিয়ার জমিনতুন শহীদ মর্তবা হাসিল করি রে দুনিয়ার জমিনতুন জান্নাতি ওই দুনিয়াতুন যা সুবহানাল্লাহ হদিবা কাফের মধ্যে গিয়ে দাও এবার জান্নাত লতে গিয়ে যায় কাফের মরে গিয়ে আল্লাহ এবারে শহীদ করে জান্নাতের মুস্তাহিক বলে আলহামদুলিল্লাহ এত মেন দিলে জান্নাতের রাস্তা তো নাই আনরে মাহরুম করি বললা সাইতে না ও মুসলমানের বড় তোয়াইনাল 47
অস্ত্র এত দামি, একখান তলোয়ার এত দামি, যুদ্ধের পোশাক এত দামি, ইনি দুন কষ্ট করে ওনার ব্যবস্থা করে দিতে লাগল। লাখ লাখ কোটি টাকা খরচ করে নিজের মতো করে ফাইবুল্লাহ তৈরি হতে লাগল মুসলমান। ও আর কাদার মুসলমান, অনত জমিন না দিয়া আল্লাহ জমিন কায়েম করি বললা সব। অনত জিহাদ ফরজ গিয়ে জিহাদ ফরজ আল্লাহ রত জমিনের দরকার আছে। এ জমিন লে বললা জিহাদের ফরজ আদায় করি বললা না তমন্না এর দিলাম মাদে মতমন্নি বই দেখো, দিলাম মাদে আজুই বই দেখো। ও মুজাহিদ, অনতিনের দামি আর কোনো কিয় নাই, অনতিনের ইজ্জত ওয়ালা আর কোনো কিয় নাই। ও ভাই, অনহন পাঁচ ওয়াক্ত নামাজ উম্মাদের গফলতি করন না, অনহন ঠিক টাইম মতো নামাজ আদায় না করন না, অনর মা নারাজ নে, অনর বাবা নারাজ নে, অনর মা অনর বা অনর নাম বলিলে সমাজের মানুষ অনর হতা হন নাই। আই দুনিয়া তোমার আজাদ ধরে, আই বাপ দুনিয়া তোমার আজাদ ধরে। ও বাচ্চা মানুষ, আই বেগ গুণের ওসিয়ত করি দে আর প্রতিবারে যেন আর মরা মুখ সাইদ নদী অনর মা অনর লেওয়ার দিলম বাদে কেন রাখি দিয়ে নে, অনর মা সুরতুরে টানিয়ে যায়। ও মুজাহিদ, অনর যদি মাপ না সদ হলে ও আর কানার জমির উম্মতে শহীদ বললা দিলম বাদে আর দা করি ফেলায়। অন নামাজ কায়েম যদি সুস্থ ভাবে না করেন ধরে আর আল্লাহ জাহানত দিলত মুহাব্বতের সাথে পরামর্শ দিতে আর কানার প্রত্যেক মুসলমানত মুজাহিদ হওয়া ঘুরিব, মায়া পঞ্চত্তর জিহাদের তমন্না রাখা ঘুরিব, প্রত্যেক মরত্ব জিহাদের তমন্না রাখা ঘুরিব। তার মানে কি আই জিহাদ হইরে ফল যাইম বয়, আই নামাজ না হইজম, মারি খুশি না হইজম, বাপরে খুশি না হইজম। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের মাধ্যমে আয়াত দনর তালিম দেন। অন মুজাহিদ হইবা ঠিক আছে, অনর মা অনর বাপর অনর দুঃখ দিও দে, অন অশান্তি করে দিও দে, ইমবিয়া গুণাতুন হাতত দূরি ফদ দূরিয়রে মাসাই মা দিল বাহক দিল পরিষ্কার করিয়রে যুদ্ধের ময়দান লাগাইবা। আর এন্দিল্লার নামাজ আল্লাহর হক নামাজ আদায় করি করি যুদ্ধের ময়দান মাঝে যাইবা। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আল্লাহর রাজি হইবে। সুবহানাল্লাহ, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আর যদি মা বাপ দুজনের রাজি খুশি করজন ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাজি খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে জিহাদের ময়দানে যাবার হঠাৎ 3 নম্বর, 1 নম্বর নামাজ কায়েম করি বললা ওয়াক্ত অনুযায়ী নামাজ, 2 নম্বর মা দে বাবার রাজামন্দি দুনিয়ার জমিনে মন তো হামা হাসিল করে হইব। তখন অনর তলোয়ার, অনর অস্ত্র, অনর বুলেট, অনর বোমা, অনর AK-47 সমস্ত বেগবন্ধরে আল্লাহ তাআলা হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী দামি দামি আশরায়ে মুবাশশারা, দামি দামি সাহাবায়ে কেরাম কলর যুদ্ধের হওয়ারে অনর যুদ্ধে শামিল করিলেন। আল্লাহ অনরিও শহীদের মর্তবাদি সাহাবায়ে কেরাম কলর হওয়ারে হাসর করাবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম কলর হওয়ারে হাসর হলে তো এর ইনশাআল্লাহ হবে, তো এর ইনশাআল্লাহ রাসূলের হওয়ারে হাসর হলে তো এর ইনশাআল্লাহ। এবার আইও খল্লুল রাসূলের হওয়ারে হাসর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হদিবা আল্লাহ তাআলার রাসূল। والذين معه أشداء على الكفار। ও দুনিয়ার মুসলমান, আয়াত দনত যদি নবীর ওয়ারে হাসর হইতো মনে হয়, সাহাবায়ে কেরাম কলর ওয়ারে হাসর হইতো মনে হয়, যুদ্ধের ময়দানে যায়ের তলোয়ার হাতে লয়ের শহীদ মর্তবা হইতো মনে হয়। শহীদ মর্তবা হবার আগে আল্লাহর নবীর ওয়ারে হাসর হইবার আগে সাহাবায়ে কেরাম কলর ওয়ারে হাসর কেন করিব দিয়ান যদি আয়াত দনত জানতো মনে হয়। আল্লাহর নবীর সঙ্গে অকলর হালত আয়াত দনত কলব মাদা হইব। ইবা আলেম হলো, ইবা মাস্টার হলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, আম সাহেব হলো, ইবা বুড়ো হলো, অনত নবী হলোর পরে শহীদ মর্তবা, শহীদ কলর পরে সাহাবায়ে কেরাম কলর পরে অনত যদি হাসর বললাম মনে হদ ধরে তলোয়ার ধরে। 1 নম্বর ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। ও দুনিয়ার মুসলমান, আর কাদের জমিন যে কাফির কলর লাতি মাঝে দানো অস্ত্র মারি মারি শুধু অনর মার গাত মাঝে দানো, বাবার গাত মাঝে দানো,
যে মাড়ি নগরের, যে বাবাড়ি নগরের, যে দাদা দাদি তোনারি বললা তা কর নাই, যে নানা নানি তোনারি বললা তা কর নাই, যে বিউলি মাইয়া হুয়া ফেরতুন বাদশা দুনিয়া দেশে বেশি দিন নয়, যে মাইয়া হুয়া ফেরতুন বাদশায় বললা বেশি দেরি নাই, এন্দিল্লা মাইয়া হুয়া পর্যন্ত আর কানার জমিন উম্মাদে কতল করি শহীদ করি ফেলাই দেয়। এ কাফের অকলের নাম ফনিলে অনর শহর জিয়ানা সিয়ার উম্মাদের লাল তৈয়ারি হয়ে যাউরি ও কাফের অকলের নাম গুনার ঘরে ঘরে কাফের অকলের সাথে কোনো দুস্তিদারি নাই, কাফের অকলের সাথে কোনো বন্ধুত্ব নাই, কাফের অকলের সাথে কোনো মুসাদা নাই, কাফের জোর আছে ইনাল্লাহের ইনার নাম গুনার ঘরে ঘরে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার কাফের করার নাম ফলানোর ঘরে ঘরে কাফের করে অত্যাচার করে জুলুম করে দিয়ান অনর জবানত বাইরে অনর ঘরে ঘরে অনর তারিখ মধ্যে দেখানোর ঘরে ঘরে ইতিহাস দেখানোর ঘরে ঘরে অনতুল কাফের করার সম্পর্কে অনতুল এমন গুচ্ছা তৈয়ার হওয়া ঘুরিব আজ যদি তলোয়ার ভাই আজ যদি অস্ত্র ভাই মুহূর্তের ভিতরে জমিন রে মুজাহিদ কলার ঘরে তৈয়ার রে মুজাহিদ কলার মশওয়ারা আমাদের তেল লাইনে তিয়ারে যতক্ষণ পর্যন্ত একজন শত শত কাফের যতক্ষণ পর্যন্ত জাহান্নামের রাস্তা দিন ভারি ততক্ষণ পর্যন্ত জমিনত নোয়া পেছাইতাম না সুবহানাল্লাহ ইয়ান কলম মাঝে তাজা করিব কাফের নাম ধরনের ঘরে ঘরে অনেক চেহারা লালজা করিব। এরপরে 2 নম্বর রহমাউ বাইনাহুম ও মুসলমানের মাইয়া হুয়া মরতওয়া কাফের অকলের নাম ফনিলেম নাম মুখ খালা করা ফুরিব কাফের অকলের নাম ফোনানোর ঘরে ঘরে দিনের মাঝে জসবায়ন ফুরিব ঠিক আছে, কিন্তু অনর বাইয়ের সামনে অনের নাম মুখ খালা করা তো দূরের কথা অনর বাইয়ের দিনের মাঝে কষ্ট এদের দুঃখ এদের দিল্লা আলফাজ বাইর করে না ফুরিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার কাফের দেখিলে সত্য জাগো করিব নরম নসলিব যে যুদ্ধর ময়দানের মাঝে দাড়ি যদি সাদা হয়ে দেলে সাদা দাড়ির মাঝে হালা রং লাগাই রে তাজা বনি রে বুড়া নটরে ভান বুড়া খেল নগরে ভান কাফের করে যদি ওদের বুড়া বলি মনে করে দলে এবার তুমি বসে গিয়ে এবার দাড়ি মুছ সাদা হয়ে গিয়ে এবার ঠেলান দিন ফরি যাইব আল্লাহ এন দিলে মনে নগর ভান যে যুদ্ধর ময়দানের মাঝে দাড়ির মাঝে হালা রং দিয়ে রে তাজা টাটকা যুবকর মতো করি যুদ্ধর ময়দানে যাই আল্লাহ হয় নরমিয়ত কিছু নাই যুদ্ধর ময়দানে গেলে বাহাদুরি আর বাহাদুরি দেখায় আল্লাহ হয় কাফের কর মত শক্তি দেখায় আল্লাহ হয় 2 নম্বর মাঝে রহমা বাইনাহুম অনার দরমিয়ান মাঝে এক গ্রুপ তাকিলিও 2 গ্রুপ তাকিলিও 3 গ্রুপ তাকিলিও 4 গ্রুপ তাকিলিও মুসলমান যতদিন পর্যন্ত বুকে বুক মিলায় রে এক অস্ত্রের মাধ্যমে এক লিডারের মাধ্যমে এক নেতার মাধ্যমে এক কমান্ডারের মাধ্যমে এক রাস্তা দিয়ে এক ইশারা দিয়ে যতদিন পর্যন্ত জমিনের মাঝে অস্ত্র ফুলানো হারা এতদিন পর্যন্ত ওনারা কামিয়াব নয় ওনারা দরমিয়ান মাঝে ওনারা তুলেন দিলে মুহাব্বত পয়দা করা ফুরিব সাহাবা একরাম অকল রহমা বাইনাহুম সাহাবা একরাম অকল তজনতর জনের প্রতি এন্দিল্লা মুহাব্বত একজনে আরেকজনের প্রতি এন্দিল্লা দয়া মুহাব্বত পৃথিবীর জমিনের মধ্যে এন্দিল্লা মুহাব্বত আর কোনো কি এর সামনে নয় হতে কাফের কলম দরমিয়ানের মধ্যে শক্ত শক্তিশালী আর বাইয়ে বাইয়ের দরমিয়ানের মধ্যে মারামারি নাই হাড়াহাড়ি নাই বন্যায় গড়াই নাই দুশ্মনী গড়াই নাই দৌড়াদৌড়ি নাই গুলি উড়াউড়ি নাই অস্ত্র মারামারি নাই একজন একজনের দৌড়াদৌড়ি নাই একজন একজনের সম্পদ হারাহারি নাই একজন একজনের বন্যায় গড়াগড়ি নাই গিবত গড়াগড়ি নাই হয়তো মুজাহিদ কলম দরমিয়ানের মধ্যে এন মোহাব্বত হয়তো রহমা বাইনাহুম তারা দুজনের দরমিয়ানের মধ্যে একজন একজনের রহমতেন দিল্লাহ গালেব বুয়াকে দুনিয়ার জমিনের মধ্যে দিল্লাহ মোহাব্বত আর হনিকাল্লাহ নাই সুবহানাল্লাহ ইয়ার 2 নম্বর গুণ রাসূলের পরে শহীদের পরে যদি আর তোমার তো হাসা করতে মনে হদ দইলে জীবন হারাতে মনে হদ দইলে আর তজন আরজুল্লাহ এন্দিলা তফাকিয়ত এন্দিলা ভালোবাসা ইত্তেহাদিয়ত তাকা করিব যেন এবার জিসিম আর জিসিম এবার ফুসা আর ফুসা এবার হইন আর হইন এবার বউ আর বউ এবার গর আর গর এবার হর আর হর ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু আইবার যদি হনাক্কান যদি অসুবিধা লাগে দইলে এবার তুমি মাথা ঘুরাত দইলে হয়তো আর তোমার মাথা ঘুরা ঘুরিব এবার যদি ঠান্ডি হই দইলে আর তোমার
তোরা গাছ জুরুটে আই মুজাহিদ হইলে আই যে হন দলরক না কেন আর তুই আর ভাই গাছ জুরুটে দলাই আর গায়া নগা করে জরমলা হরিব তখন হইব দে ইয়াদুল্লাহি মাআল জামাআ আল্লাহ তাআলা জামাতের ওরে সমস্ত জামাত ইত্তেফাক যদি তাকে দইলে ইত্তেহাদ তাকে দইলে আল্লাহর নসরত ওড়ে আসমানি নসরত জমিনি নসরত কাফেরের যদি রাস্তা বন্ধ করে দিয়ে দইলিও আল্লাহর আরশের রাস্তা ইনতো দুনিয়ার খনিকে টাকাবার শক্তি নাই জমিন ফাড়ি যদি আল্লাহ যদি মুজাহিদ কলর যদি খনির সম্পদের মালিক বানাই দিয়ে দিলে দুনিয়ার হনক কাফের কলে এ আল্লাহর খনির সম্পদ আল্লাহর আসমানি সম্পদ ইনরে স্তব্ধ করি বললা স্টপ করি বললা দুনিয়ার খনিকে তো তাকত আছে না যে নাই দুনিয়ার কাফের যত তরিকার রাস্তা বন্ধ করক না কেন যত তরিকার রে জিহাদ করার তরিকা রাস্তা বন্ধ করক না কেন আল্লাহ যাতে আসমানি মদদ শুরু করিব আল্লাহ যাতে জমিনি মদদ শুরু করিব আল্লাহ কাফের করে এন্দিলে তনজুরত ফেলাইব মুসলমান করে এন্দিলে কামিয়াবি ফেলাইব যে কামিয়াবি কাফের করে আর মুসলমান করে ঠেকাইবার হন দুনিয়ার কাফের করে তো কিনা থাকিব শক্তি না থাকিব এবার নাম হন আল্লাহ ওইবার নাম কি নাম আল্লাহ এ আল্লাহ হদ দে ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরতোয়া তোরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এন্দিলে হাতমার সাথে আদায় করিবা আর মা বাবার খেদমত আন্দরে এন্দিলে হাতমার সাথে আদায় করিবা যে মা বাবার দোয়া লয় যে কে হদের নামাজের ইহতিমামিয়ত লয় তোরা যুদ্ধের মধ্যে নামাজ যদি লাম্মত হইলে রাসূলের হাদিস অনুযায়ী তোরা যুদ্ধের মধ্যে নামাজ কামিয়াব হইবা আলহামদুলিল্লাহ ফাজর না ইনশাআল্লাহ তাহলে যুদ্ধের মধ্যে নামাজ বললা কি কি লাইবান কই যে এক নম্বর কাফের কলে সম্পর্ক হতে কি লাগিব জজবাইয়ত লাগিব কাফের দেখিলে নতুন হুঙ্কার দিও রাখো কেন হুঙ্কার হযরত মুআজ শুনো শুনো দুজনে এন্দিল্লাহ আবু জাহেলের হত্যা করি বল লাগিল এন্দিল্লাহ শুনো বচ্চনর করিও তারার ভিতর যদি এন্দিল্লাহ জজবাইর যদি আবু জাহেলের হত্যা করে দুনিয়ার জমিনে শহীদ করে দিলে আর তো তারা ডাবল বাস পাকি না বর্তমান সময় যদি অনহন বিমান চলেভান তার তিনের বেশি তেজ গুড়া চলেভান এন্দিলা করি কাফের কলের হত্যা করি বললা কাফের কলের দুনিয়ার জমিনে তো ধ্বংস করি বললা আর তুই মুজাহিদ কলের সাথে মিলিয়ে রে যুদ্ধের ময়দানে যা করিব না কিনা করিব যে এখন যদি হয় খুদন বলে কি হয় মগর কালচার মহব্বত লাগে বেদিনিয়ত কলের কালচার মহব্বত লাগে এম হয় রে খুদনে যুদ্ধের ময়দান বাজার কাফের আর কুফর মিল্লাতুল ওয়াহিদ সমস্ত লাল কুত্তা শিয়াল ভাই সমস্ত বেগুন জিন লাল চামড়া দেখে না রে লাল চামড়া হোক খালা চামড়া হোক বুঝছো না যে ইমাম যদি নাই দিলে বেগুন আল কুফর মিল্লাতুল ওয়াহিদা বেগুন ইত্তেফাক ইত্তেহাদি তারা ইনাও বুঝিনে হারিবা খেয়াল করে নে হারিবা বেগুন ইত্তেফাক ইত্তেহাদ এই মূল্যের কোনদিন মুসলমানরা ফুস নাই কোনদিন মুসলমান কললরে এন্দিল্লাহ কি নাই এগ্রিমেন্ট নাই ইন একদিন ডাহাত নরক ঘুরাই দি দুনিয়ার জমিনে তো বিদায় লইবার শুধু অনবিদায় লইবার ন অনর কোরআন অনর হাদিস অনর ঈমান পর্যন্ত বিদায় লইবার কাম তাকাত ইখতিয়ার সুযোগ ইখতিয়ার করে দে এন্দিল্লাহ কাফের কলর দেখনর পরে অনর তো দিলের মধ্যে জজবা আনসা এই কাফের না আর মা শহীদ করে দে এই কাফের না আর দাদা না শহীদ করে দে এই কাফের না আর এলাকার ফিসা করে মুফতি মুহাদ্দিস শহীদ করে দে এই কাফের না শুরু বাচ্চা শহীদ করে দে এই কাফের না দিলে হামেলা মাই হন বিউলি মাই হন শহীদ করে দে এন ধরে অতর কাফের সম্পর্কে কান জজবা আছে দুই নম্বর রহমাউ বাইনহুম বায়ান দরমিয়ার মধ্যে দরমিয়ার মধ্যে মোহাব্বত তাকাবুরি তিন নম্বর তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা অনরে হামেশা দেখিলে রাতে দেখিলে সজিদাত দিনে দেখিলে সজিদাত ইয়াদার মুফাসসির کرام করে তাফসীর করে দে হদে মুজাহিদ করে যে হাম জেডে যাব যোগ্যই ইতারা নামাজের খরদিন কিনা দেছে বাত নদে আল্লাহর নবীর সঙ্গী অকল সাহাবায়ে کرام অকল যে হাম জেডে যাব যোগ্যই নামাজের টাইমে দিলে নামাজ কি করে ফেলাইবো ওই যুদ্ধের ময়দানে তো নামাজ হলো না হলো হাত্তাকে সারি হাইতে নামাজ হল্লাই দুই হাত ফরিউরে উড়তে দেখি দে এরা যাইরে তারা এরা এর দুই হাত ফরিব ইতারা দুই হাত ফরি আওয়াজ যাইব ইতারা এরা দুই হাত ফরি সালাম দিবে সয়া যুদ্ধের ময়দানে তো মাফ নাই দে সারি হাইতে নামাজ যদি হতো হলে হয়তো মুজাহিদকে খুদনে জায়গা মতো দিয়ে দেখিব আর খুদনে দুই হাত ফরিউরে
তারা তুলে যাইরা অস্ত্র ধরিব ইতার আইরে দুই হাত ধরিব দুই হাত ধরে যাইব ইতার আইরা দুই হাত ধরে সালাম ফিরাইব এন দিলে করিও দ নামাজ পড়ি দিব আল্লাহ হয়ে তারা হম রুকান সুজদা ইতার আরে দেখিলে হয়তো নামাজ পড়ের রুকু করের সজিদা করের ইয়া আরা যদি রাসূলের সঙ্গে সাহাবে কিরামের সঙ্গে শহীদদের সঙ্গে যদি জীবন হারাতে চাইতে হলে আর তোর কেউ তোর জিদা করিব নামাজের তোর জিদা হবে কেউ তোর জিদা করিব নামাজের তোর জিদা করিব নামাজ পড়তি মা বাবার খেদমত বাদ যদি যুদ্ধের ময়দানে মা তোর ওয়াদ জিদা হলে ওই বাদ কে বলি মসজিদুল্লাহ বলি আল্লাহ দি বল্লা রাজি গিয়ে তো মসজিদ করে নামাজ পড়ি বলে কিনাইবা রাজি নাই আমার দাম আসিবা অবৈবার সমাজ কোনো দাম আছে মসজিদের মধ্যে দিতে লাখ টাকা বেকিং সেট করছে কিন্তু হতে নামাজের মধ্যে মসজিদের মধ্যে কি করতে না যা নামাজ পড়তে না যা তেলেন দিলে দানকারী সৎকা হায়রাত করছে মানুষের কোনো দাম আছে না তেলিবে ধর্মের মহাব্বত দেখাই দেন এবার দুনিয়ার লুট দেখাই দে এন দিলে মহাব্বতের আল্লাহর কাছে কোনো দরকার নাই ইয়াইওরা যুদ্ধের ময়দানে যে বললা তৈয়ারি লর যে জন্তু আর এন দিলে যে তরিকালে সাইর এন দিলে তরিকালে রে যুদ্ধের ময়দানে যে বললা রাজি হই শহীদের মর্তবা বুঝি শহীদের মর্যাদা বুঝি নিজের জমিনের মধ্যে রক্ত দিয়ে জমিন বললা বলি তৈয়ারি বললা স্যার কিন্তু আর ভিতরে নামাজের ফরজ জানা নাই নামাজ হত্যই নভরি পল্লী হয় কত ভরি আরণ্য ভরি মা নারাজ বাপ নারাজ মার কষ্ট দি বাবার কষ্ট দি ইনর উড়ান দিয়ে দুনিয়ায় যুদ্ধের মধ্যে আছে দিলে জিহাদ করতে মুজাহিদ কল কি কামিয়াব হবে আল্লাহ নাকি আয়েস দরদার বেগুন না কামলিবে না কামলিবে তো আল্লাহ ও বাজিবান আর প্রত্যেকে আগে নামাজের পরিষ্কার করি আর দুই নম্বরের মধ্যে মা বাবার খুশি রাখি রাজি রাখি মা বাবা ইজাজত দে ইনদিল্লাহ বহল তৈয়ার করি ইনশাআল্লাহ এরপরে যুদ্ধের ময়দানে যে বললাম আল্লাহ আসান বানাই দিবে কিয়া আর তো কার কারণে জেরে যুদ্ধ করা পড়ে জমিনে জেরে গেল যুদ্ধ করা পড়ে জমিনে জেরে গেল তলোয়ার ধরা পড়ে জমিনে জেরে গেল অস্ত্র ধরা পড়ে ও মুসলমান অনরতুন এতাকাত রাখা হরি মধ্যে বিশ্বাস রাখা হরি মধ্যে অনত কিছু নতা কিলিও অস্ত্র নাই তলোয়ার নাই 10 বছর ন 15 বছর পর্যন্ত মেহনত করার হনতরিকা দেখানো যার ও মুসলমান ফিলিস্তিনের মুসলমানের ইতিহাস কুলিস ফিলিস্তিনের মুসলমান হমসঙ্গে হামাস তারা রাস্তা কামত থেকে আল্লাহ তাআলা এন রাস্তা খুলে দিয়ে কাফির কল পর্যন্ত থর খাগিয়ে এন দিলা রাস্তা খুলে দিয়ে কাফির কল ন জানে আল্লাহ তাআলা জমিনের হুকুম করে দিয়ে জমিনের রাস্তা করে দিয়ে আসমানের হুকুম করে দিয়ে আসমানের রাস্তা করে দিয়ে আসমানের উত্তর ফরমান করি বিমানের মাধ্যম দিয়ে আল্লাহর রিজিক পৌঁছায় রাস্তা তুন আল্লাহ মেডির ভিতরে জমিনের তুন এন সুরঙ্গ এন রাস্তা করে দিয়ে যে রাস্তা কাফির কল ঠার নভা ইন বেগুন দেখি পুরা দুনিয়ায় হামাসর ফক্কইরে মুসলমানের ফক্কইরে আল্লাহ তাআলার ওরে ইস্তেকামত রাখি দেন আল্লাহ ফিলিস্তিনের জমিন দি আল্লাহ তৈয়ার হইল নাকি না যে কাশ্মীরের মুসলমান কল আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করতে আল্লাহ কাশ্মীরের মুসলমান কলরে জমিন একদম দিয়ে নাকি না যে এরপরে যাই রে আফগানিস্তানের মুসলমান কল নিজের জমিন লই বললা নিজের কমান্ডারশিপ লিডারশিপ দুনিয়ার জমিনে তো খতম হইয়ে এরপরে ইস্তেকামত থেকে হত্তর হাই জীবন হারাইয়ে গাছর ফাতে হাই জীবন হারাইয়ে হালওয়াতে হাই জীবন হারাইয়ে সাম হাই জীবন হারাইয়ে আল্লাহ আফগানিস্তানের জমিনিয়ানরে সর্বতিনের বেশি দামি বানা দিয়ে রে জমিনিয়ার তু এনন দামি জিনিস কল উৎপাদিত পুরো দুনিয়ায় হাই সেট করে নেভার দেন দিলা কান দামি জমিনের মালিক বানা দিয়ে নাকি না দে ওর কাদের মুসলমান ফিলিস্তিনের মুসলমান যে আল্লাহর তাওয়াক্কুল করছে আফগানিস্তানের মুসলমান যে আল্লাহর তাওয়াক্কুল করছে ইন্দিলা কাশ্মীরের মুসলমান যে আল্লাহর তাওয়াক্কুল করছে রোহিঙ্গা মুসলমান যদি আর কাদের মুসলমান যদি ইন্দিল্লাহ আল্লাহর তাওয়াক্কুল করে দলে ইনশাআল্লাহ আল্লাহ নওজওয়ান কলর রক্তর মাধ্যম দিয়ে রে আল্লাহ তাআলা মুহসিনিন কলর ইহসানের মাধ্যম দিয়ে রে উলামায়ে কেরাম কলর বাতা দিয়ে রাস্তা দিয়ে রে কমান্ডারশিপ কলর তরিকা লয় রে আল্লাহ আর কানের জমিনের একদিন ফাতা করি মুসলমান কলর হাতর মালিকানা হাসিল করাবে ইনশাআল্লাহ কিন্তু তো কলগাওর হারে নাকি দুনিয়ার বড় বড় জমিন বড় বড় লিডার বড় বড় কমান্ডার দুনিয়ার দামি জায়গা দামি স্থান আইসিসি কোড সিআইসি কোড অমুক জায়গা অমুক রাস্তা দুনিয়ার ইনে কি দেশ লদিত পারে নাকি দেশ লদার মালিক আল্লাহ দুনিয়ার কোন কি দেশ লদিত পারে জানো সহযোগিতা করিবার দে সুপারিশ করিবার দে আর দেখি দে মুসলমানের কান্ট্রি উসওয়াক মুসলমানের দেশের মধ্যে কলিমার পতাকা বড় হোক মুসলমানের দেশের মধ্যে কলিমার ঝান্ডা উঁচু হোক মুসলমানের জমিনের মধ্যে কলিমার বোটা গারক ইয়ার কাফের কল নসা মুসলমানের কল তাজা হোক মুসলমানের জমিনের মধ্যে মাদ্রাসা কুলক মক্তব কুলক মাদ্রাসা কুলক মক্তব কুলক আফজাহানা কুলক
ইয়ান কাফের কল হনদিন নসা তুই ইয়ান যদি অন বুঝিত তারাম দইলে কাফের করে আর কানার জমিনিয়া নরে সুপারিশ করিল দিয়ে রে মুসলমানের গাঁটি মুসলমানের মাদ্রাসা মুসলমানের মক্তব মুসলমানের জামাত মুসলমানের কলার মারকাজ ইন হনদিন কায়েম করন না তারা হনদিন চাইব না এতলাই নিজের জমিনের মধ্যে নিজের ঠেং দিয়ে রে আফগানিস্তানের মতো যতদিন ন থিয়ন ফিলিস্তিনের মতো যতদিন ন থিয়ন কাশ্মীরের মতো যতদিন ন থিয়ন এতদিন জমিন না হইবা ও নওজওয়ান কল ক্যাম্প ফাইবার মুসলমান কল জওয়ান কল আর কানের জমিনে যাই নিজের রক্ত দি শহীদ হওয়ার জড় রক্ত হজ্জে আলেমর জড় রক্ত হজ্জে মাসুম বাচ্চার জড় রক্ত হজ্জে হামিলা মাইয়া ওয়ান্ডা জড় রক্ত হজ্জে বিউরি মাইয়া ওয়ান্ডা জড় রক্ত হজ্জে আকাবিরিন কল রক্ত হজ্জে বুজুর্গর রক্ত হজ্জে শহীদ হওয়ার রক্ত হজ্জে জমিনিয়ানের মাঝে ঠেং দিও রে আর ফতিকে আর কানের জমিন লই বললা হন হন না যাচ্ছে চাই ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের কবুল করিলে কামিন হ আল্লাহ বেগুনের কবুল করিল আমিন ওলামা কেরাম কোন জিন্দেগিতে রাখেন ইনের সামনে দিও রে ময়দানাত লামিয়ে হাজ করিবেন আলেম যদি রহাবারত দইলে বুলত ন করিবা পরবর্তী যাইরা আবার বন্যায় ওয়ান হরিব বন্যায় জোরানো হরিব আলেমর রহাবার মানে বললা আল্লাহ কোরআনের শিক্ষা দিয়ে এত লাই হারাত তো আলেমর রহাবার মানে হরত দে এন আলেম রহাবার মানেবা জিবা শরীয়ত অনুযায়ী জীবন ছাড়া জিবার দিলের ভিতরে নিজের নাকে হালা ওতনের মহব্বত আছে জিবার দিলের ভিতরে কোরআনের মহব্বত আছে হাদিসের মহব্বত আছে ইনদিল্লাহ আলেমর যেতে রাহাবার দিও রে রাহাবার মানে রে দুনিয়ার জমিনের মধ্যে একটা নীল আসল করিবা ইনশাআল্লাহ জানোই হাল্লা নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় আফগানিস্তানের মুসলমান তো 20 বছর লাগিয়ে দিলে আর কানার মুসলমান তো 40 বছর লাগিত পারে এই সবটা আজিয়ানো হাল্লা দিনের দিন মুসলমানক করার আল্লাহ কামিয়াব করিবেন দিলের রাখি নিজের ওতনের যদি ওনা মহব্বত দিলের মধ্যে রাখি যদি ফিকির করেন দইলে এ আর বাদদা কোন জিন ব্রোক করন না দেখিতে লাগিও ইনতনার এডমেডিত তো লগলিতা না হইবে ইনশাআল্লাহ আগামী দিন এই দিন আমাদের নওজওয়ান কলার হাত ধরি উলামা একরাম কলার রাহবারিত কমান্ডার কলার তরিকা বাতা দিয়া রাস্তা লই রে ইনশাআল্লাহ আর বাব্বাই কোন জিন ব্রোগিও ইনে এ মেডি মানে নগলি নিজের নাকে হাড়া ওতনের মধ্যে যায় রে মেডি তোলে যায় রে নিজের শান্তির আরামিয়তের জায়গা যায় রে মেডি ভাই বলে আর আশা করি ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেক মুসলমানের মায়া ওমর তুয়ারে হাত ধরে ক্যাম্প ফাইভের মুসলমান জিন আছে আজ এর মাহফিল যারা কায়েম গটি তারা সহ সমস্ত যুবকদের ভিতরে এল্লে সুযোগ পাই দুসলাম মাঝে আসান করি দুসলাম মাঝে জিহাদের তামান্না দিলত রাখি নিজের ওতনের মহব্বত দিলত রাখি আল্লাহ প্রত্যেক মুসলমানরে নিজের ওতন আল্লাহ হাজ করি বললা ফিকির করি বললা সহি তরিকা কি তরিকা যায় সহি তরিকা লই কিয়ের সাথে ইত্তেফাকের সাথে আবার হয় কি তরিকা সহি তরিকা কিয়ের সাথে ইত্তেফাকের সাথে হারার তাওয়াক্কুল করি আবার তিন নাম আমার হবান কি তরিকা সহি তরিকা কি তরিকা কিয়ের সাথে ইত্তেফাকের সাথে আবার কিয়ের সাথে আবার হ কি তরিকা কিয়ের সাথে ইত্তেফাকের সাথে হারার তাওয়াক্কুল করি তিন নাম জিনিসটাকে লই কি তরিকা সহি তরিকা হার সাথে ইত্তেফাকের সাথে ইত্তেহাদের সাথে হারার তাওয়াক্কুল করি তিন নাম জিনিসের সামনে রাখি রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের মাঝে হমর করে ওতনার মহব্বত দিলত রাখি বললাম আল্লাহ বিয়া গুনার তৌফিক নসিব ফরমাক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানুষ গণ্য যায় রে বাবুনে নকল বই দেখিতে ফোনি বললা বেগুন হার রাজি করি বললা আল্লাহর রাজি করি বললা আল্লাহর রাজি করি বললা হন জায়গা জালে রাজি করি পারে দে হন্নত বইলে রাজি করি পারে দে কলবর হন দিলা বানা করে পরিষ্কার হন দিলা হওয়া করে শরীর হন দিলা হওয়া করে হার একখান জিনিসের একখান তরতিব আছে নাকি না যে নামাজ আমাদের হওয়ান খরচ ভিতরে আর হওয়ান খরচ তারা হওয়ান খরচ এডেন দিলা কেন আজানা হন জায়গা ভাগ এনলে কেন আজানা হন নাই আছে তাহলে বুঝিতে শুধু মাথা হইতে রেটিং পর্যন্ত খর ফাকলে নইব গা ফাকলে নইব কিও ফাক করিব জায়গায় ফাক করিব তাহলে আল্লাহ এ কবুল করি বললাম নামাজেন এবার জায়গা ফাকন্নান শর্ত করে দিয়ে আল্লাহ তাআলা এর নামাজে আল্লাহ ফরজ করে দিয়ে এর ভিতরে ইবাদতের ভিতরে একখান গুরুত্বপূর্ণ দামি ইবাদতের নাম নামাজ ফরজ নামাজে ওই ফরজ নে নাকি ফরজ ওয়াজিব জানো ওদের মুস্তাহাব কইবে যাইও ফরজ নামাজে নামাজ যেন দিলে ফরজ ইয়ান ইবাদতিয়ান সহি বললে যেন দিলে জমিন ফাকন্নান মেডি ফাকন্নান জিয়ান অনে তিয়ায়ন জমিনিয়ান ফাকন্নান শর্ত নামাজ অধিকা ফরজ আর কেন ইবাদত আছে এর নাম বললে জিহাদ এর নাম কি যে আবার জিহাদ
ওইটারে তো জিহাদ আছে দিবে এই জিহাদ নাও চাইও নামাজ যেন দিলে ফরজ হজ ফরজ হলে হজ করতে যাওয়ার না যেন দিলে ফরজ রোজার টাইমে রোজা রাখার না যেন দিলে ফরজ যাকাত দান যেন দিলে ফরজ এন দিলে ফরজ ওর ভিতরে একখান ফরজ ইয়ার নাম জিহাদ জিহাদ হবে জিহাদ জিহাদ দাদা তারা কত তো বহুত ভালো ছিলাম এত তরিকা করে যাই বললা মাঝে কে উঠি নেড়িয়ে গেল একটু কেন দিয়া বয়ান কিছুক্ষণ বয়ান মোর বেনে গ্রাম করতে তো জানা মানে দিলে আই পারে জিহাদ তো লিও কি হবো নলি কি হবো আর বিজ্ঞানী এর 3-4 দিন মেরে ভিতরে উড়ি উড়ি মেরে দিয়ে যায় বুঝলি আর তুই ধর কি দরকার দিনে মুসাহাদাম মাঝে অনেক নিজে শরীক হইলিও অনেক মদত গরণ বলদন ইয়ান একখান বহু বড় একখান সওয়াবের হাস বহু বড় সওয়াবের হাস জেন্দিল হারাপ হাজাম মাঝে বললি দিয়ান আল্লাহ মানুষ ইনরে সকর নামক জাহান্নামে জ্বালাইব হয়ে কি কর নামক সকর সাতটান জাহান্নামের নাম আছে এর ভিতরে একখান জাহান্নামের নাম হইল সকর কি কর সকর قال الله تبارك وتعالى ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين সকর নামক জাহান্নামের মধ্যে মানুষ হলরে জ্বালাইরে যেতে আবার জান্নাতের ফয়সালা করিব সকর নামক জাহান্নামতুন ফুরিয়ে এসে মানুষের ব্যাগ গুণ জান্নাতি ওয়ালারে হইব জান্নাতি ওয়ালা যেতে সওয়াল করিব মা সালাকাকুম ফি সকর ও সকর নামক জাহান্নামের মধ্যে জ্বললে যে মুসলমানের মাইয়ে খবর তোয়া খনাওয়াল্লাহর হারনে অনরতুন সকর জাহান্নামত জ্বালা হজ্জার আরেকটা বয়ান করি দাও এটারা সারিগান হারন বয়ান করিব এর ভিতরে একখান কারণ হইল ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন ও জান্নাতি ওয়ালা আর তুন সাতন জন জাহান্নামের নামের ভিতরে একখান জাহান্নাম সকর নামক জাহান্নাম এ জাহান্নামিয়ার মধ্যে কেল্লা জরা পর্যন্ত হইতো না সারিগান হারনের ভিতরে একখান হারন দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত মানুষ সকল বেকার বেকার হতা হইতো মসজিদ বিরোধী মাদ্রাসা বিরোধী আলেম বিরোধী জিহাদ বিরোধী ফরজ বিরোধী রোজা বিরোধী বাইতুল্লাহ বিরোধী হজ বিরোধী আলেম বিরোধী তাবলীগ বিরোধী মুরব্বিয়ানে কেরাম সকলের মুখালফতি যে সমস্ত মানুষ হলে তিন রাস্তার মাঝে বই বই এরকম মাইতো বড় বড় আওয়াজ দিদি জবানিয়ার মাঝে ফাটি সারাওয়ান জবানিয়া নিবার মালিকার মাঝে নাই ভান যে সমস্ত মানুষ হলে জবান দ্বারা লেন্ডা ফোনা কথা অকল বাইরের গিরিব সরব ন লাগিব আর দুনিয়ার জমিনের মাঝে হনন দিলে মানুষ শিলাম দান আর দুনিয়ার জমিনের মধ্যে মানুষ নিয়ে সাথিয়া শিলাম দিয়ান আল্লাহ মানুষ ইন্দর ডুয়ার ফুলাই দাম দেত আল্লাহ তারার বল্লি দাম দেত আল্লাহ তারার ডুলা শিরাম দেত আল্লাহ তারার ফিসনা ফিসনা আড়িতাম দেত আল্লাহ আল্লাহ তারার সকর নামক জাহান্নাম মধ্যে জ্বালায়ের জান্নাতের ফয়সালা হয়ে যায় ইতারা হই মধ্যে আর আনন্দ দিলে হারাম মানুষ আসছিলাম দেন ন শুধু ইতারার ফজে দি দিয়ান আল্লাহ আর তো না দিয়ে তো হলো ধরা হচ্ছে সকর নামক জাহান্নাম জ্বালা হচ্ছে ইয়া আইয়ুমের মোহতারাম দোস্ত ও মুরব্বিয়ানে কেরাম কল যদিও জিহাদের হাতাও নতুন দিন মাঝে লাগে দলে জিহাদ করি ওরা তো দেশ লো হইতো না আই তো দেশে যাই হইতাম না অস্ত্রে ধরি হইতাম না তলোয়ার ধরি হইতাম না আর তো জিহাদের বয়ানের কোনো দরকার নাই কোনো জরুরত নাই এন হয়রে দিন মাঝে মায়ুসি নোয়ানিও ফেরেশানি নোয়ানিও শান্তি নোয়ানিও অনে যদি জোয়ানক কলর মজলিস মাঝে বইরে মজলিসের সৌন্দর্য দেখায় দলে মজলিস মাঝে জোয়ানক কলরে বল দিয়ে দলে উলামায়ে কেরাম কলরে বল দিয়ে দলে মজলিস বারে অনেও সাবুত গজ্জ দলে কবুল গজ্জ দলিও অনে জিহাদের দাওয়াত দিলিও
অনেক জিহাদের ময়দানে জেনে ফেললিও অনেক শরীকের ফেললিও অনর ফকত অনেক দাওয়াত নসরত ফাগিয়ে দেয় আল্লাহ মুসাদা ফাগিয়ে দেয় আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অনরিয় তার উপরে জান্নাত নসিব করে তার আলহামদুলিল্লাহ এই হিসাবে দিলত রাখি আর যুদ্ধের ময়দানে যে তলোয়ার ধরে ফেললিও অস্ত্র ধরে ফেললিও আর যদি তারা জবান দ্বারা হতার দ্বারা মশওয়ারার দ্বারা যদি তারা মুসাদা করে দিলে বল দিবার দিলে আল্লাহ আর তারার পরে শহীদ হলোর পরে হাসর করিব আলহামদুলিল্লাহ এই হিসাবে দিলাম মাঝে মুসাদা দিতে আর বল দিতে জেহারাম মাদি আর রাখিবেন ইনশাআল্লাহ আল্লাহ অনারিও ইতারা যে মাহফিল কায়েম করিয়ে রে নিজের ওতনের মহব্বত ওতনের জনের তরিকার মহব্বত কি লাগিব কিও জরুরত আছে ইন শিখাই বললা শিখি বললা যে মাহফিল কায়েম করি যে সওয়াবের মুস্তাহিক বানাইবো আল্লাহ অনারিও সওয়াবের মুস্তাহিক বানাইবো ইনশাআল্লাহ তাহলে নামাজ ইয়ান আকান আল্লাহর ফরজ ইয়াতর ভিতর আকান বড় ফরজ নামাজ দেন দিলে ফরজ টাইম আইলে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করলেন দিলে কি রোজে ফরজ নামাজ ফরজ জিহাদ ও নামাজের মতো একখান ফরজে আমল দে ইয়ার মধ্যে আরব দিনের মধ্যে হন শুভ আছে না যে হন শক আছে না যে হন সন্দেহ আছে না যে সন্দেহ তাইলে দূরই রে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করন দিয়ে নামাজের মতো একখান ফরজ হন শুভ আছে না ইয়া মানিলে বলে আল্লাহ বেকুদর তৌফিক নজর ফরমাকা আমিন জিহাদ একখান কি যে ফরজে ইবাদত নামাজ আল্লাহ জমিন ফাকন্নান ঠেং দিয়ে তো মসল্লাই বা ফাকন্নান জাগায়ান ফাকন্নান কি যে ফরজ নামাজের ভিতরে 12 ফরজ হলোর ভিতরে একখান ফরজ নামাজের কি ফাকন জাগা ফাকন হবে কি ফাকন জাগা ফাকন ইয়ায়ো অনে আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করি বললা জিহাদ করি বললা অথবা আল্লাহর রাস্তার আল্লাহর জমিনত কোরআনের আইন বাস্তবায়ন করি বললা রাসূলের তরিকারে বাস্তবায়ন করি বললা আল্লাহর কোরআনের পতাকা হাদিসের পতাকা ইমানদারের ঝান্ডা ইমানদারের বউটা জমিনের মধ্যে গাড়ি তোমরা হদ হইলে যে জমিনের মধ্যে পতাকা গাড়িবা যে জমিনের মধ্যে বউটা গাড়িবা যে জমিনের মধ্যে ঝান্ডা গাড়িবা যে জমিনের মধ্যে কোরআনী মাহফিল কায়েম করিবা যে জায়গার মধ্যে মসজিদ কায়েম করিবা যে জায়গার মধ্যে মাদ্রাসা কায়েম করিবা এই জমিনিয়ানো ফাকন নাম শর্ত হবে জমিনিয়ানো ফাকন নাম শর্ত কি নাম শর্ত জমিনিয়ানো ফাকন নাম শর্ত জমিনিয়ানো ভাগ গরনের মানা নামাজ শরীফুল্লাহ জমিন ফাক্তা কোন মানি জমিনিয়ানোর মধ্যে ফাখানা নতা কোন ফেসরাব নতা কোন নাফাকি জিনিস নতা কোন মুসল্লাই বাম্মাদের নাফাকি জিনিস নতা কোন ইয়ানলে নামাজের জায়গা ফাকনের মানা কিন্তু অনর কলিমার ঝান্ডা কলিমার পতাকা কলিমার মাদ্রাসা কলিমার মাকতাব কলিমার মারকাজ কলিমার মসজিদ অনত কায়েম করতে হলে জমিনিয়ানোর ভাগ করা হইব ভাগ করানোর শর্ত হইলে জমিনিয়ান মুসলমানের মালিকানা হাসিল করা হইব ইনশাআল্লাহ কি হাসিল করা হইব মুসলমানের মালিকানা হাসিল হইলে তখন জমিনিয়ান মাঝে অনেক কলিমার পতাকা কি করি পারিবেন যে মুসল করি পারিবা কলিমার পতাকা মুসল করা হইব না কিনা করিব আবার করিব না কিনা করিব যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম অকল কমান্ডার বানায়ে যুদ্ধের ময়দানের মধ্যে হার ঘরে অন্য কমান্ডার হইব হার ঘরে অন্য লিডার হইব ইম ব্যাগুন হয়ে দিয়ে সাহাবায়ে কেরাম অকল কলিমার পতাকা কলিমার ঝান্ডারে আল্লাহর ফাক জমিনের মধ্যে উসুল করে রাখি বললা ওলে সাদ উম্মাদ আল হাড়ি ফেলাইয়ে আতে রাখি দিয়ে আত হাড়ি ফেলাইয়ে বুক রাখি দিয়ে বুক হাড়ি ফেলাইয়ে নিজের শরীরের টেরা দিয়ে রে নিজের আড়ুর টেরা দিয়ে পর্যন্ত জমিনতুন পতাকায়ানের হইত ন দে তুই বুঝা যাচ্ছে কলিমার পতাকা কলিমার ঝান্ডা ইয়ান জমিনের মধ্যে উঁচু করন ইয়ান কান ফরজ ইয়ান ফরজ কলর ভিতর কান ফরজ ইয়ান গাড়ি বললা জমিনের দরকার আছে জমিনিয়ান লই বললা জাতু জমিন নাই প্রত্যেক মুসলমানের তো জমিনিয়ান আল্লাহ তৈয়ারি খামা খামা দোয়া করবে ইনশাআল্লাহ আর বেগিন জমিনিয়ানের পবিত্র আল্লাহ পরিষ্কার করি বললাই জমিনিয়ানের মধ্যে কলিমার ঝান্ডা উড়াই বললা কলিমার বোটা গাড়ি বললা আর বেগিন তো এনে দিন ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের কবুল হইল কামিন হন দুইয়ান শর্ত আছে খাওয়ান শর্ত আবার খাওয়ান শর্ত দুইয়ান শর্ত খড়া যাবে বললা জিহাদ যাবে বললা খাওয়ান শর্ত সরাই বিশে আছে কোরআনের মাঝে মুজাহিদ অক্তরত হন দিলা ওয়া ফুরিব ইনো আছে দেশ লই বললা কি কি ওয়া ফুরিব ইনো আছে
আজ এখনই বয়ান করিত না শুধু দিয়ান শর্ত বয়ান করছেন এরপরে যে জিহাদ ফরজ এই জিনিস বয়ান করছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে সওয়াল করে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমায় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমায় যে সমস্ত মানুষ দ্বীন খিদমত করি আল্লাহ দ্বীনের জমিনের মধ্যে কোরআনী পতাকা কোরআনী ঝান্ডারে উঁচু করি আল্লাহ উসল করি আল্লাহ কোরআনী বোটারে কায়েম করি আল্লাহ ইসলাম ধর্মরে কায়েম করি আল্লাহ মসজিদ কায়েম করি আল্লাহ মাদ্রাসা কায়েম করি আল্লাহ মক্তব মারকাজ কল কায়েম করি আল্লাহ যারা মেহনত করিব রাস্তার মাঝে সময় দিব জিহাদের মাঝে সময় দিব আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের একখান রাস্তা ন অসংখ্য অগণিত অগণা রাস্তার ব্যবস্থা করিব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে লানাহদিয়ান্নাহুম সাবিলানা আল্লাহ লানাহদিয়ান্নাহুম সুবুলানা সাবিলুনার বহুবচন সাবিলুনার জামা সুবুলুন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ও বান্দা তুই যদি মেহনত করার দলে চেষ্টা করার দলে ফিকির করার দলে আয় শুধু তোরা একখান রাস্তা ন আয় আল্লাহ তোর জমিনের মধ্যে কলিমার বতা কলিমার পতাকা কলিমার বউটা কলিমার ঝান্ডার গাড়ি বললা শুধু একখান রাস্তা ন আয় বেশি বেশি রাস্তার ব্যবস্থা করছো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে খনা বললাম বেশি বেহতর আর একটা দেখাই দাও কলিমার পতাকা গাজন কলিমার বউটা গাজন নাকি কি গাজন আর একটা আমল দেখাই দাও সবচেয়ে বেশি ফজিলতের আমল সবচেয়ে বেশি দামি আমল কি আল্লাহর নবী ফরমান قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে ফরমান ও আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় আমল দামি আমলের ভিতরে সবচেয়ে দামি আমল নামাজের টাইমে ঠিক টাইম মতো নামাজ আদায় করেন সুবহানাল্লাহ কি আদায় করেন যে ঠিক টাইম মতো নামাজ আদায় করেন ও ফরদান সেবা করেন আয়াত দনে আজিন্না বিন্না মাকার আওয়াজ আল্লাহ গুনজে না বাড়ির ওয়াজের আওয়াজ আল্লাহ একটা তো গানের আওয়াজ আর একটা তো মাকার আওয়াজ কোরআনের তেলাওয়াতের আওয়াজ আর একটা তো জলসার আওয়াজ আর একটা তো কাল আল্লাহ কাল রাসূলের আওয়াজ 24 ঘন্টা কোরআনের তালিম হাদিসের তালিম ফরাতাসি আয় দদর জিন্দেগীর সবচেয়ে দামি আমল নামাজের টাইমে যদি নামাজ শরীফের যদি এতবাম না থাকে ধরে দুনিয়ার জমিনের মধ্যে আয় দলত তিনার নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই নামাজ কেন দিলে ইবাদত আর যেমন মানুষ হাজির কোরআনের মাহফিলের মাঝে ওয়াজের মাহফিলের মাঝে এ কোরআনী মাহফিল ইয়ান হলো ফরজ না হলো ওয়াজিব না ওয়াজ করার না দিলে কোনো গুনাহ হইতো না ওয়াজ করার দণ্ডন করা ওয়াজিব না ফরজ না কিন্তু আয়াত দণ্ডর ফরজ করে যদি ইবাদতের ভিতরে নামাজ জিয়ারা সিয়াদের টাইম মতো ফরজ না আয়াত দণ্ডর ফরজ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী তুনসাল ইয়া রাসূলুল্লাহ খনা বললেন বিজি ফজিলত ওয়ালা খনা বললেন বিজি দামি আর এক কথা যেতে হয়ে আল্লাহর নবী ফরমান দে ফয়সাত মাদে আসসালাতু আলা ওয়াক্তিহা হদ ওয়াক্ত মদিন নামাজ সালাম ইয়ানাল সবচেয়ে বেশি ফজিলত ওয়ালা আমল ও ফরদান সেবা বলেন আজানের আওয়াজ শোনার পরে যদি ওনার আতম মাঝে যদি বদনানো উড়ে দেওয়ালে লুড়ানো উড়ে দেওয়ালে ফানের মশক যদি না উড়ে দেওয়ালে অনে মাইয়ে ঠিক ঠিক মতো আর নামাজ পড়িবাইতে ন হয়তো ওদের স্বামী হাজত নাইব হয়তো ওদের ফুসজিয়ান মাদারে যাত নাইব হয়তো ওদের ফুসজিয়ান গুনগি দিব ঘুমত তুমতাম পাইব
আদর হুয়া গুঙ্গি দিবা গুমত্তম ফাদ্দলি বার খিদমতুল নামাজ তৈরলে ভারিবা আদর ফুজিয়ান দিন মাদ্রাসা তো এসে ইতার খানার আয়োজন করতে যায় রে নামাজের ঠিকমতো আদায় করে না ভারিবা আদর স্বামী যদি দুপুরে এসে দেওয়ালে আদর স্বামী যদি দুয়ারে তো এসে দেওয়ালে আদর স্বামী যদি মসজিদ মাদ্রাসা তো এসে দেওয়ালে আদর স্বামী যদি বুদাত তো এসে দেওয়ালে জালত তো এসে দেওয়ালে ফারাত তো এসে দেওয়ালে মুরাদ তো এসে দেওয়ালে অনেক বিবি স্বামীর খিদমত করতে যায় রে ঠিকমতো নামাজ আদায় করে না ভারিবি আল্লাহ মাইয়া ওয়ান্দাল্লাহ আউয়াল ওয়াক্ত নামাজের টাইম আজান হওয়ার পরে আজানের আওয়াজ শোনানোর পরে তুমি নামাজের তৈরি লন ইয়াদের হাজা আউয়াল ওয়াক্ত নামাজ আদায় করা ও দুনিয়ার মুসলমান আর মোর তৈল জিনি মাইকার আওয়াজ শুনির যারা বালেগ গিয়ে বালেগ করে তোলেন যতদিন পর্যন্ত মাজুর না বনে ততদিন পর্যন্ত আয়াত দনতুন আউয়াল ওয়াক্ত নামাজ পড়ানোর তরিকা জামাতের সময় জিয়ার কায়েম গজ্জে টামটিকাল জিয়ার নামাজ পড়ি আল্লাহ ঠিক গজ্জে এই সময় অনুযায়ী নামাজ মাঝে হাজরান জামাতের সাথে নামাজ পড়ান ইয়ার আল্লাহ বেশি আফজল আমল তাহলে জিহাদের আগে এক নম্বর কি ঠিক রাখুন যে নামাজ ঠিক রাখুন আবার কি ঠিক রাখুন নামাজ ঠিক রাখুন জিহাদের মধ্যে কি নামাজের ফরজ যদি জানা নাই দিলি নামাজ কেন নামাজ বাইরে বিয়ে জানা না তাকে দিলি এবার জিহাদের হলদে হাজত আইব না যে বুঝানে পারি আল্লাহ দে আব্দুল্লাহ মার সব একটা খাওয়া ওটা মসজিদুল্লাহ যদি খজিয়ে দিয়ে দিলে মসজিদ লই বললে বলিয়ে জান দিয়া বললে দিব তোর মসজিদের হক অন্য কেউ হাইতে না দিব মানে মসজিদের মহাব্বত দেখাত দে মসজিদের এক তরা জমিন যদি গলত দইলে হল্লা লেখলেন তরিবা আর এবার দিয়া বললে দিও মানুষ কেউ মহাব্বত দেখাতে দে আমার মসজিদের মহাব্বত দেখাত দে কিন্তু মসজিদের মাঝে এক ওয়াক্ত দেখানো দেবে মসজিদুল্লাহ হল্লা দিবুল্লাহ হল্লা লইবুল্লাহ রাজি আছে কিন্তু মসজিদের মাঝে এক ওয়াক্তই দেখানো যা মসজিদের মাঝে টাইম দিয়ে মসজিদের সাফ করে দিয়ে মসজিদের মাঝে কে হয়তো সফরের ব্যবস্থা করছে সফর ব্যবস্থা করছে টুনির ব্যবস্থা করছে সিমেন্টের ব্যবস্থা করছে লাইটের ব্যবস্থা করছে ফ্যানের ব্যবস্থা করছে মসজিদ বিল্ডিং করে দিয়ে হার একখান করে দিয়ে কিন্তু এবার নামাজ পড়তে নয় কেন খারাপ মসজিদ দেখা না কেন ভালোবাসা মসজিদের পাগল কিন্তু মসজিদের ভিতরে যাই বললা বলি কিনাইবা রাজি নাই ইয়ায়ো আর জিহাদের ময়দানে তৈরি হয়ে গই যুদ্ধের ময়দানে তৈরি হয়ে গই কিন্তু আর ভিতরে যদি নামাজের সিফাত যদি জানা না থাকে দলে নামাজের গুণ যদি জানা না থাকে দলে নামাজের যদি হুকুম আহকাম জানা না থাকে দলে তাহলে মসজিদের নয়ের মসজিদের মহব্বত দেখাইবার নহবনিয়া আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান আসসালাতু আলা ওয়াক্তিহা ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তোয়া জিহাদের ময়দানের মধ্যে যাবার আগে আয়াত দরতুন নামাজ জানা সিয়ান আফজল ইবাদত দিয়ান বুঝিরে আয়াত দরতুন নামাজ আমাদের সময় দিয়া পরিবর্তিং মত হাজরত নামাজ বিয়াত করে পরিবার জন্য ইনশাআল্লাহ কেন হন হাজরত নামাজ পরিবার জন্য দে এন্দিলে ওয়াজ সরা কায়মত দিলে ফতি না হইবার জন্য ফজর নামাজ মধ্যে কিনা হইবার জন্য যে খুদন আস্তে করে কে খাওয়া আজ ইয়া ফজর নামাজ বেগিনা হইবার জন্য যে ইনশাআল্লাহ আমি ফিশারে না তো রানাতে পারিব না ইমাম সাহেবের তো আছে এটা জিয়াতা ইমাম সাহেবের এটা আছে মসজিদের না মসজিদের ইমাম সাহেব আছে আমরা মসজিদের মাঝে ফজর তো যাবে ওই ওয়াদা দিয়ে দিও ইমাম সাহেবের ফজর তো নামাজ পড়ার মুমিকে হইনা থাকে ফজর তো নামাজ পড়ে ফিশা ফিরে যাবে ইমাম সাহেব এগুলো আল্লাহ তুমি সাহেব দিও মত কোন আসছে ভাই বেকিন দেখা দিও আল্লাহ বেকুনের ফজর নামাজ রে জামাতের সাথে জাগরি বলে তৌফিক নসিব ফরমাকা তাহলে এক নম্বর হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুয়ালের জবাব মধ্যে আল্লাহর নবী ফরমান আসসালাতু আলা ওয়াক্তিহা নামাজ বেশি দামি ইবাদত বেশি দামি ইবাদত নম্বর আমাদের সবচেয়ে বেশি আফজল আমল নামাজের টাইমে ধরে নামাজ আমাদের হাজিরা দেওয়া ঠিক মতো নামাজ আদায় করা নিয়ে নিলে বেশি দামি ইবাদত আফজল ইবাদত قلت سمعوا حضرت عبداللہ بن مسعود رضی اللہ تعالی عنہ دوسرا আবার সওয়াল করছি ইয়া রাসূলুল্লাহ এরপর খানা বললেন বেশি আফজল আর একটা জানাই দাও আল্লাহর নবী ফরমাতে
বিরুল ওয়ালিদাইন। অনর কাছে যদি মা বাপ দুজন জিয়াদা আছে অথবা দুজন নতুন অনজন যদি অনর হাতম মাঝে জিয়াদা ভাই ধরে অনর আদরের মা বাপ দুজনের খেদমত করে ধরে ইয়ানের বিশে আফজল ইবাদত। ও দুনিয়ার মুসলমান অনেক যুদ্ধের ময়দান আল্লাহ তৈরি হয়ে গয় অনত নামাজের তৈরি দেখানো যায় অনত মা বাবার রাজমন্দি দেখানো যায় মা নারাজ বাপ নারাজ দেখা যায় শুধু জিহাদত গিরিয়ান আল্লাহ নারাজগি নয় দুনিয়ার জমিনত কি তোমরা শুদ্ধর মার রাজি করি না পারো বাবার রাজি করি না পারো মা দে বাবার সামনে এনেন আলফাজ করে বাইর গজ্জ যে আলফাজতুন আয়াত দনরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বাসিতে কি বলা হয় আল্লাহ তাআলা তাকুল্লুহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তোয়া অনর মা বাপ দুনিয়ার জমির মধ্যে যদি জিয়াদা থাকে দলে অনর মা বাবার জবানত কোন শব্দ বাইরে দেন দিল্লা খন কথা না হইবা অনর মা বাপ দুজনরে অনেজের কথা না হইবা দমক দিয়ের কথা না হইবা অনর মার সামনে অনর তুলেন দিলা উনি টাকা ভরিব ওয়াকফিদ লাহুমা জানাহাজুল মিনার রাহমা এন সুরা ভরিব এন সুরা ভরিব মার সামনে যালে অনর বেদিকটা ডানা বেদিকটা ফাকরে দিলালা মাইয়া ভরিব আয়াত অনর সলদার তোমাদে মাই হুজিন ধরে খনাকান জিনিস আল্লাহ হয়তো সাদ দলে ডরা আর ওর সামনে যদি ইলিশ মাছ খাইম হইতে হলে ফয়না মুখ খালা করিব আল্লাহ আয় যদি আপেল খাইম বলে আয় যদি মৌসুমী খাইম বলে আয় যদি আঙ্গুর খাইম বলে আয় যদি সবগুলা খাইম বলে আয় যদি কোরআন গুস্ত মুসুর গুস্ত গরু গুস্ত খাইম হইতে হলে আর ফয় এখন মা আয় তরিন খন্ত ব্যবস্থা করে দিও মেন হয় মনে এন হয় আর শুদ্ধর মাদ্দি শুদ্ধর বাপ শুদ্ধর হুজিন কলার সামনে মনে হদিয়ান জাহির করতে পর্যন্ত ডরা অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াতের সামনে দিলে ও হুজিয়ানুল অনর মা বাবার সামনে দিলে হালাতুম মাঝে যাবা অনর মা বাবার দুজনের দরমিয়ান মাঝে অনতনেন দিলে শব্দ ব্যবহার করা ভরিব যে শব্দের দ্বারা যেন অনর মা দে বাবার দিলম মাঝে কষ্ট নয় যে মা দে বাপ অনর হুজিয়ানদের সামনে মনে হদিয়ান জাহির করতে দ্বিধাবোধ নগরে বান চিন্তা নগরে বান আর ভয় কেন গো হইরে পারি এন ভয়ের মার মন ছড়ানো ভান বাবার মন ছড়ানো ভান মা দে বাবা তুই ডর না লাগে ভান তুই ফুতুন না গোড়া এখনো গোড়া তুই ফুতুন না শ্রোতা কি দেন দিল্লা মায়ে তোর দমক দিওর হতা নগর শহরে গালালি নগরী শহরে গালি নগরী শহরে মঞ্চরে গালালি নগরী শহরে ওডর হলি দরিয়র তুই ফুতুন না দমক দিদ ইয়া অনর মা দে বাবে অনেক বড় হলিও মেম্বার সাবলিও চেয়ারম্যান সাবলিও অনেক মুফতি সাবলিও মুহাদ্দিস সাবলিও অনেক হেড মাজি হলিও সেট মাজি হলিও ব্লক মাজি হলিও অনেক পুলিশ হলিও আর্মি হলিও রেফ হলিও এফবিআর পুলিশ হলিও অনেক যদি প্রধানমন্ত্রীও যদি হয় অনর মাধ্যে বাপ যদি অনর মন্ত্রী যদি অনর কথা হইতে যদি শরমাদ্দ হলে ডরাদ্দ হলে ও দুনিয়ার মুসলমান অনর মা বাবার হক আদায় না করে আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে সওয়াল করে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে আফজল আমল খন্নানা কার দেখাই দাও আল্লাহর নবী ফরমান দে বিরুল ওয়ালিদাইন হযরত মা বাপ দুজনের ইহসান করো কেন করি ইহসান করিবা জিন্দিল্লা সুরতা কি দি জোরে ইহসান গজ্জে রহম গজ্জে করম গজ্জে সুরতা কি দি জিন্দিল্লা তোর লালন পালন গজ্জে তোর মা বাপ যদি বুড়ালে তোমাদের হজ্জে গাই দেলে তোমার তুলেন দিল্লা গুড়া মনে করিও রে মা দে বাপ দুজনরে বড়ে মাঝে হাওয়া করিবা এন দিল্লা যদি গজ্জে দলে তাহলে তুই সবচাইতে ফজিলতর আমল গজ্জ নামাজ যদি ঠিক মতো টাইম মতো আদায় গজ্জ দলে ফরদা নসিমা বনাই হল তাহলে তুই সবচাইতে ফজিলতর আমল গজ্জ এ তিন নাম সওয়ালের জবাব দেওয়ার পরে তিন নাম দুইয়ান ফজিলতর আমল শিক্ষা দেওয়ার পরে তিন নম্বর মাঝে যাতে উদার গজ্জ আইয়ুল আমালি আফদল কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ এরপর তুল হারাম বললাম বিশে আফজল আল্লাহর নবী তিন নম্বরে জায়রা হতে
আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ও আব্দুল্লাহ বিন মাসউদ, 3 নম্বর জায়গায় তোমার তালিম দিতে 1 নম্বর আমাদের নামাজ আনিলাম, 2 নম্বর আমাদের মা বাপ দুজন আনিলাম, 3 নম্বর আমাদের আই আফজল আমল শিক্ষা দিতে আল্লাহর জমিনের মধ্যে লিইলাই কালিমাতিল্লাহ, কালিমার পতাকারে কালিমার ঝন্ডারে রসুল গরি বললা, কালিমার বোটারে কালিমার পতাকারে কালিমার ঝন্ডারে মেডিম মাদা করাই বললা। ও আব্দুল্লাহ বিন মাসউদ, সবচেয়ে আফজল আমল হইলে কাফের কল্লের মুকাতালা মুজাদারা করা। কয় নম্বর আছে? 3 নম্বর। 1 নম্বর কি হয়ে নামাজ, 2 নম্বর বিররুল ওয়ালিদিন, মা বাবার খিদমত, 3 নম্বর কি হয় জিহাদ ফি সাবিলিল্লাহ হয়। মুহাদ্দিসিন একরাম কলে হাদিসের সামনে দিয়ে রাওয়াত দেয়, ও দুনিয়ার মুসলমান, আজ আয়াত দরাতুন আল্লাহর রাসূলের মহব্বত এত বেশি, জিহাদের মহব্বত এত বেশি, জিহাদের অস্ত্র ধরে আল্লাহ বিজ্ঞান তৈরি হয়ে গই আয়াত দনে আর কাদের জমিন আল্লাহ প্রত্যেক জনে আয়াত দনের জজবাইয়ত জাহির করি, প্রত্যেক জন তলোয়ার দাঁড়ালো, অস্ত্র দাঁড়ালো, প্রত্যেক জন টেন্নিন মাঝে খনক বলে তিন আয়ের। ও টেন্নিন দরতে মুসলমানের মাইয়া ও মরতুয়া আয়াতর ফক্কয়ের কথা হইতে তোর টেন্নিন দিয়ে আনতে দিয়ে আল্লাহ তোর পছন্দ লাগে দেন দিল্লা টেন্নিন বানায় দমরা হর। ও আর কাদের মুসলমান, তোর অস্ত্র মারা, তোর তলোয়ার দ্বারা তোর দেশ আল্লাহ কদম দিয়ে আনতে দিয়ে আল্লাহ তোর পছন্দ লাগে দেন দিল্লা করতে মরা হর ধরে তোর এক তলোয়ারের ভরে ভরে আল্লাহ হাজারো গুলি যদি বাইর করে বললা তো মনে হয় ধরে, তোমার এক অস্ত্রের ভরে ভরে হাজার হাজার অস্ত্র বাইর করে বললা তো মনে হয় ধরে, তোমার তলোয়ারিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের মতো দার বানাইতে মনে হয় ধরে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের মতো দার বানাইতে মনে হয় ধরে, হযরত উসমান গনি, হযরত তালহা, হযরত আবু উবাইদা বিন জাররাহ, হযরত ইন্দিল্লাহ উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আমর বিন জমুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি দামি ইসলামের বাহাদুর বাহাদুর সাহাবায়ে কেরাম করার মতো দার যদি তলোয়ার বানাইতে মনে হয় ধরে মুসলমানের মরতুয়া 1 নম্বর শর্ত অনার নামাজ ঠিক থাকা করিব, 2 নম্বর আমাদের মা বাপ অনার রাজি থাকা করিব। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরতুয়া, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আমার মা বাপ দুজন যদি আল্লাহর রাজি থাকে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাজি থাকিব। আল্লাহ তাআলা আল্লাহর হকতে নারাজ হইতো না, আর শুদ্ধর মা বাপ যদি আল্লাহ নারাজ থাকে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তো আল্লাহ নারাজ থাকিব। নাউযুবিল্লাহ। আল্লাহর কাদের মুসলমান কল নিজের জমিন লয়ের পবিত্র পরিষ্কার জমিন আমাদের টেং দিয়ে কলিমার পতা কলিমার পতাকা ঝান্ডা গাড়াই বললা নিয়ত করতে মুসলমানের মাইয়া বাবারতুয়া আয়াত দরতুন আল্লাহ পছন্দ লাগে দেন দিলে জিহাদের ময়দান আমাদের কাজ করতে ওরা ধরে 1 নম্বর আমাদের নামাজ ঠিক রাখা করিব, 2 নম্বর আমাদের বিয়ে মা দেবা খুশি থাকা করিব। এ মা দেবা খুশি আর 5 ওয়াক্ত নামাজ করে আল্লাহর রাজামন্দি আর এই 2 আমল জিহাদের ময়দানে যাবার আগে হামেশা 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 এই 2 আমলের ইহতিমামের সাথে আর গরিবের জন্য কি হচ্ছে আগে ওয়াদা দাও তারপরে জিহাদের হাত নামাজ পড়ার জন্য ইনশাআল্লাহ ঠিকমতো মা বাপ দুজন রাজি গরিবের জন্য ইনশাআল্লাহ বহুত কি মার সুলদরি সাসাইদে বাবার কলার দরি সাসাইদে দারিদ্র সাসাইদে মানুষ আছে না কিনে যে ইন আরব বিয়োগ করে আর কারণ লোক তৈরি হবার আগে সত্তর মারতে পারত তো হান্দিরাদি মাসাই মা বাপ দুজন রাজি গরিবের জন্য ইনশাআল্লাহ নইলে মা বাপ যদি নারাজ থাকে আল্লাহ যদি নারাজ হতে হলে এবার বন্ধ করে বলিয়ে কি কাফের মরবে না কি নিজে বলবো হয় না যে এবার অস্ত্র কি কাফের গাত ধরিব নাকি আয়ের ঠেঙ্গ ধরিব হর রাজি না যেতলা আল্লাহ রাজি না যেতলা এতল্লাই আর জিহাদের ময়দানে লামিবার আগে আল্লাহ নামাজ 5 ওয়াক্ত নামাজের ঠিকমতো আর মা বাপ দুজনের রাজি খুশি করি আল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক নসিব ফরমাক আমিন। এবার আইতে 3 নম্বর মাঝে আল জিহাদ ফি সাবিলিল্লাহ বলে জিহাদ কে হারানো করা হয় যুদ্ধ কি আল্লাহ জিহাদ কি গরিব আল্লাহ করা হয়
জিহাদ কি করি আল্লাহ কি আল্লাহ জিহাদ করা হরদি আনার জবাব দিয়ে দে লিআলাই কালিমাতিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, জিহাদের ময়দানের মাঝে কতল কিতাল করা হরদি মোকাবেলা করা হরদি যুদ্ধ কি আল্লাহ করা হরদি ওই কারণে যুদ্ধ করা হরদি সুন্দর করে বিয়া করি বললা না, সুন্দর করে জমিন আমাদের ঘুম যায় বললা না, যুদ্ধের ময়দান কায়েম করা করে দেন মৌকা অনুযায়ী তকাজা অনুযায়ী যুদ্ধের ময়দান আমাদের জিহাদ করা করে দেয়। শুধু মা বাবার চেহারা চাই বলল না, শুধু ফুজিয়ানদের চেহারা চাই বলল না, বউর চেহারা চাই বলল না, দুনিয়ার জমিনের মাঝে শান্তির সাথে ঘুম যায় বলল না, আর কারণ জমিনের মাঝে ইনদিল্লাহ ব্যবসায়ী করে বাজার কায়েম করি বলল না, দোকান কায়েম করি বলল না, গুদা করি বলল না, পাহাড় হাড়াইয়া পাহাড় হাড়ি বলল না, গাছ ছাড়াইয়া গাছ ছাড়ি বলল না, জুম করাইয়া জুম করি বলল না, ব্যবসা করে দিবা ব্যবসা করি বলল না। আয়াত দরতন টাইমত যুদ্ধের ময়দানে আমাদের তলোয়ার ধরা করে দে লিআলাই কালিমাতিল্লাহ। যে জমিনের মধ্যে একসময় কাল আল্লাহ কাল রাসূল কইরা ডাক দিলে বড় বড় মসজিদ কল মাদ্রাসা কল মক্তব কল ফুরকানিয়া কল তাবলীগের মারকাজ কল এই সমস্ত স্থানগুলো ব্যাগ গুনে আল্লাহর কাছে নালিশ করায় আল্লাহ। যে জমিনের মধ্যে কাল আল্লাহ কাল রাসূল কইরা জমিনা আল্লাহ নাফাক কাফের হলে নাফাককে জুতালে ক্যাঙ্গুরি উড়ে আল্লাহ অন যদি আনার হুকুম দলে এন্দিলা নাফাককে কাফের হলে ব্যাগ গুনরে মাটি দুভাগ করে আর মাটির ভিতরে গলায় ভরাই ওয়া জমিনে নালিশ দেবে না মোহতরম দোস্ত বুজুর্গ, জমিনে আয়াত দলে নালিশ দিব আল্লাহ। এ জমিনিয়ান তারাকানোর মুসলমান অকলের জমিন আয় আল্লাহ শত শত বছর মুসলমান অকলে বসবাস করতে দেখ কানার কানার জমিন আয় আল্লাহ 1000 ন 1 লাখ ন 2 লাখ ন আল্লাহ 40 লক্ষ রোহিঙ্গা মুসলমান হলে আর কাদের জমিনিয়ানের বাদ্যর কেঙ্গুরি বাংলাদেশের জমিন জাহেরে মসজিদ কায়েম করছে, মাদ্রাসা কায়েম করছে, মক্তব কায়েম করছে, মারকাজ কায়েম করছে। আয় আল্লাহ জমিনিয়ান জাহেরার কাদের মুসলমান করে আয় আর কাদের জমিনের কথা পড়াই ফেলাই আল্লাহ। আয় আল্লাহ যে জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করতে নাই জমিনে শান্তি হয়ে যাও আল্লাহ। আল্লাহ যে জমিনের মধ্যে বুখারীর দরজ দিত, তিরমিজির দরজ দিত, আয় জমিনে শান্তি হয়ে যাও আল্লাহ। সে জমিনের মধ্যে তবলিগ ওয়ালা কাটি রে রাড়িত এ জমিনিয়ান আয় শান্তি হয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ যে জমিনের মধ্যে কোরআনি মাহফিল কায়েম করত আয় জমিনে শান্তি হয়ে যাও আল্লাহ। আরে আল্লাহ আজিয়া বহুদিন পর্যন্ত গিয়ে সময় যারা ফোরান রেজিস্টার ক্যাম্পের মাঝে আছে তারা 30 বছর পর্যন্ত আল্লাহ আর কিছু মানুষ কলে কিবার আর এরা আগিয়ে 8 বছর পর্যন্ত ভার গিয়ে আল্লাহ এত বছর পর্যন্ত দীর্ঘ লম্বা সময় পর্যন্ত কোরআন তালিম চললে জায়গা আয় এতদিন পর্যন্ত তবলিগ ছাড়া কেন চলিল আল্লাহ জমিনে আল্লাহর হদায় আল্লাহ আয় এতদিন কোরআন আর তালিম ছাড়া কেন চলি, আয় এতদিন নামাজ ছাড়া কেন চলি, ছোট ছোট মাসুম বাচ্চা কোরআন তেলাওয়াত করতে নাই জমিন আজি বহুদিন পর্যন্ত আসা জমিন আল্লাহর কাছে নালিশ করায় আল্লাহ। হায় আল্লাহ মুরব্বিরা কেরাম কল হইতে উড়ে জিকির করতে তো মসজিদের কোরআন বই বইরে তাবলীগের সাথী আল তাহাজ্জুদের নামাজ পড়ে খানি দাও আয় জমিন তো কুঠি লাগি তো আয় জমিন কতদিন পর্যন্ত এ মুরব্বিরা কেরাম কলর ইবাদত তোমার হবি গই। হায় আল্লাহ আয় জমিনিয়া কতদিন পর্যন্ত আয় ওয়াসা থাকি এ জমিনিয়া আমাদের নাকি আড়ানোর হরিও আর কাদার মুসলমান কেমন জমিন যায় আয় জমিন আমাদের আয় রে কলিমার পতাকার উঁচু করি বললাম, কলিমার ঝান্ডার উঁচু করি বললাম, এক পুরোদ্দ পর্যন্ত কেন ফেরেশানি জাহের নরা। ও দুনিয়ার মুসলমান মানুষ মানুষুল্লাহ যদি নালিশ দেখতে হইলে এ মানুষ মানুষুল্লাহ যদি বিচার দেখতে হইলে বিচারিয়ান ভাঙিতে দেরি হোক ইয়াদের প্রতিবাদ মোকাবেলা করতে দেরি হোক। আল্লাহর যদি এমন কিছু মখলুকাত কল আছে যে মখলুকাত কলার আওয়াজ অদর খারাপ নয় وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحه। ও মুসলমানের মাইয়া খবর দোয়া অনার কাসম মাদা ফাঁকে আছে যে ফাঁকে আওয়াজ দে দিন আওয়াজ দে দেন ফাঁকিও জিকির করে অনার গরটা হে সাফ মাদের দে সাফর আওয়াজ ন সাফিও জিকির করে
অনগর দেখে যে দুন মখলুকাত কর আল্লাহ বুঝা গেছে লক্ষ করা আছে বেগুনে জিকির করে তাসবিহ করে আয়াত দ্বারা তাসবিহ নবুজির আল্লাহর মখলুক জিনের কথা আর নবুজির ইন যদি আল্লাহর দরবার আমাদের নালিশ দিতে হলে বিচার দিতে হলে আয়াত দ্বারার বিচারিয়ানোর বলে আল্লাহ গত্যে দেরি ন করে এত মেরে মোহতরম দোস্ত বুজুর্গ নিজের ভয়ে যদি নিজের বাবাল্লা নালিশ দিতে হলে নিজের বাপে যদি নিজের ফুসিয়ান দলা নালিশ দিতে হলে অনেক সিয়াজি সারার হাসে যাইলে যাও অনে এন্দিল্লা বিচারক করার কাছে যাইলে যেটা যাইবা যাও যে কে যাইবা যাও অনর বিচারিয়ান সাথে সাথে হন বিচারিয়ান অনে ফায়দা ন অনর তো হয়তো মাস ঘুরা ঘুরেন হয়তো এক সপ্তাহ ঘুরা ঘুরেন মেরা মোহতরম নষ্ট বুজুর্গ এন্দিল্লা আয়াত অনল্লাই যদি এন কিছু মখলুকাত যে মখলুকাত করার আওয়াজ অনন বুঝি ধরে গায় ন বুঝির এমদিলা মখলুকাত করে যদি আয়াত আল্লাহ নালিশ দিতে হলে ও মুসলমান আয়াত দর বিচারিয়ান দুনিয়াতে হইব আখিরাতের জমিনে হইব আল্লাহ আল্লাহ জমিনে নালিশ দিতে যে জমিনের মধ্যে কোরআনের তালিম চলে যে জমিনের মধ্যে বুখারীর তালিম চলে যে জমিনের মধ্যে তিরমিজির তালিম চলে যে জমিনের মধ্যে ইনদিল্লাহ নাকারিয়তের তালিম চলে হাদিসের তালিম চলে যে জমিনের মধ্যে দাওয়াতের তালিম চলে জমিনিয়ান জাবুল্লাহ যদি ফিকির না থাকে তাহলে আয়াত দরল্লাই জমিনে যদি নালিশ দিতে হলে এই জমিনের ফুকা মাকড় কোন যদি মখলুকাত কোন যদি নালিশ দিতে হলে আয়াত দরতুন বাংলাদেশের জমিন জিয়ান আছে ইয়ানো হারায়রে বেগুনত মাহরুম বনা করিব এত লাইন হলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ জমিনিয়ান উম্মত কলিমার পতাকা কলিমার ঝান্ডা কলিমার বোটা উসুল করিব আল্লাহ লিইলাই কালিমাতিল্লাহ কলিমার পতাকারে কলিমার ঝান্ডারে উসুল বানাইব আল্লাহ আলা দরজার বানাইব আল্লাহ মুসলমান করে তুন জমিন উম্মাদের রক্ত দিয়ে কি করা করে যায় জিহাদ করা হবে এখন এইতে জমিনিয়ান উম্মদের লিইলাই কালিমাতিল্লাহ কলিমার পতাকারে ঝান্ডারে উসুল করিব আল্লাহ কলিমার বোটারে গাড়ি বললা যদি জমিনের মধ্যে জিহাদ করা হলে আর তো আরো অনেক কিছু দরকার আছে না অনেক কিছু জরুরত আছে না আরে মোহতরম দোস্তবুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম আল্লাহ দুনিয়ার মুসলমানের মাইয়া খবরতওয়া আর যদি দ্বীনের হাজর যদি নসরত করে দেলে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোর নিজের সাথে হাজম মারিয়া নসরত গজম সুবহানাল্লাহ আল্লাহর নসরত আল্লাহর মদদ থোড়া হইতো না ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইয়াদুল্লাহি মাআল জামাআ ও দুনিয়ার মুসলমানরা মাইয়া খবরতওয়া আর ভিতরে যদি ইত্তেফাক থাকে দলে ইত্তেহাদ থাকে দলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্তেফাকের দে ইত্তেহাদের সকল যদি কোন মানুষ যদি তলোয়ার ধৈর্য ধরে অস্ত্র ধৈর্য ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনর ইত্তেফাক ইত্তেহাদিয়তের বরকত দিয়ে রে আল্লাহ দিন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ও বান্দা অনে ইত্তেফাক ইত্তেহাদের যদি দ্বীনের হাজর নসরত করে ধরে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জাতে হাজম মাজির নসরত গজম সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমানের ভাইয়া খবরত আয়াত দর ভিতরে যদি ইত্তেফাক ইত্তেহাদ থাকে দলে আয়াত দর কিছুক্ষণ আগে উজুরি হয়ে সল্লু করন ফারাতুন চলে আবার বেসল্লু করন সাগরতুন না চলে ইয়ার আর শায়রের কানে জাফর কাওয়ে সন্ধানের সামনে তো সুন্দর করে বয়ান করে সল্লু করন ফারাতুন চলে রোহাঙ্গা ফুনো আবার বেসল আবার সাইগরত নসলে বেসল্লু করন সল্লু করন ফারাত চলে রোহাঙ্গা ফুনো আবার সাইগরত নসলে বেসল্লু করন এন হইরে শায়রের কারকল আরে ইয়ার আগই দিলে রে দিরম মদে জসবা দালাই দিলে সল্লু করন ফারাতুন চলে আবার বেসল্লু করতে নকায়ান সাগরত নসলে পানি তো নসলে ইয়া আয়াত দনের ভিতরে যদি সল্লু তাকে ধরে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ
আল্লাহ আয়াত ধরে আর কানের জমিন যায় কালিমার জন্ডারে কালিমার বোটারে উড়াই বললা কালিমার পতাকার জমিন মধ্যে গাড়ি বললা রাস্তা কান্ন আল্লাহ পাক রব্বুল আলামিন একখান রাস্তা ন আল্লাহর ওয়াদা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা। ও দুনিয়ার মুসলমান অনা যদি দেশ পাগল্লা যদি জাহাদ গরম দলে মেহনত গরম দলে কষ্ট গরম দলে অনা যদি মেহনত ইয়ান আল্লাহর নসরত এই দেয় তরিকত দলে ইত্তেফাক ইত্তেহাদ সাদ গরম দলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে একখান রাস্তা ন রাস্তা একখান বন্ধ হলে আরেকখান খোলা একখান বন্ধ দলে আরেকখান খোলা। ও মুসলমান ইখলাস নিয়ত যদি জমিন আল্লাহ হাজ গরম দলে দুনিয়ার কোন বেদিনিয়ক করে রাস্তা বন্ধ করি হইতো না আল্লাহর আসমানের রাস্তা দিয়ে রে আল্লাহ তাআলা হাকিকি মুজাহিদ করে আসমানি মদদ দিয়ে রে কামিয়াবি করিবে ইনশাআল্লাহ। ওই কির মদদ? আল্লাহর মদদ আসমানি মদদ দি আল্লাহ এর জমিনত মদদ আল্লাহ আসমানত মদদ যদি ইসলি ফজিল হার দলে আল্লাহ সলাই দিয়ে রে আল্লাহ হাকিকি মুজাহিদ করে দরবারের মধ্যে আল্লাহ গায়েবানা নসরত দিয়ে রে আল্লাহ এর যুদ্ধের মধ্যে আমরা কামিয়াব করিবে ইনশাআল্লাহ। শুধু একখান ওয়াকিয়া ন হাজার ওয়াকিয়া তার ভিতরে জানা আছে যদি আমরা শরীয়ত মোতাবেক যুদ্ধের ময়দানে মাত্র দরিত ফজি অস্ত্র দরিত ফজি হইতো জ্ঞান শর্ত নামাজ তিকরা কিয়ম আর কি করিও এন্দিল্লাহ মাদ বাপ দুনিয়ার রাজি করি যদি আর যুদ্ধের ময়দানে মাঝে তরবারি দরিত ফরি দরি ইনশাআল্লাহ আল্লাহ এমন গায়েবী মদদ দিব শুধু মিসওয়াক দ্বারা আল্লাহর নবীর সুন্নাত দ্বারা আল্লাহ যুদ্ধের ময়দানে কামিয়াব করতে না। কিতাব আল ফরমাতে এ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের সামনে দিয়ে রে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের যে ঘটনা আছে মিসওয়াক দলে দিয়ে দৌড়ে দেখিও রে সমস্ত কাফের অকল ইহুদি অকল নিজের জমিনের ফেলাই দাগিয়ে দেন হদের ভিতরে নামাজ পড়তে নামাজের বরকত শামিল আছে সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের মধ্যে খুব পলওয়ান বাহাদুর ছিল আল্লাহর নবী মিসর ফাতা করি বললা মিসরের জয় করি বললা মিসরের কামিয়াবি করি বললা 5000 সেনা বাহিনী দিয়ে রে যেতে মিসরের মিকা পৌঁছায় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের মধ্যে কামিয়াব হই বললা 5000 যুদ্ধের সেনা বাহিনী অকল সাহাবায়ে কেরাম অকল রে মিসরের অলি গলিয়ে সারডা তুম গুলি তো সুযোগ নবার মিসরের দেওয়ালের বাইর করে বলে ঘোরাফেরা করার এখনো পর্যন্ত মিসরের ভিতরে গলিবার সুযোগ নবা মাস পর্যন্ত শেষ গিয়ে টাইম এখনো পর্যন্ত যুদ্ধের ময়দানের মধ্যে কামিয়াবি হতে দেখা না যায়। সাহাবায়ে কেরাম অকল তো হাজ্য পুরা গিয়ে হয় রিজিক পুরা গিয়ে হয় সাহাবায়ে কেরাম অকল গাছের পাতা খাওয়া শুরু করছে সাহাবায়ে কেরাম অকল গাছের ডাল খাওয়া শুরু করছে সাহাবায়ে কেরাম অকলের সব গল্লে গারাম মাঝে ফেরাস্তাম বাজে গিয়ে হয় গরিকারা যুদ্ধের ময়দানের মধ্যে কামিয়াব নয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মাঝে সিঁড়ি বসায় ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজি আর একদিন ন এক মাস পর্যন্ত যুদ্ধের ময়দানের মাঝে মেহনত করেন এখনো পর্যন্ত আর মিসরের ভিতরে পর্যন্ত গলি ন ভারী তারা কিল্লার দরজা বন্ধ করে বেড়ায় ভিতরে যায় তারা মোকাবেলা করার কোনো তরিকা নাই। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এইটু কোন পর্যন্ত কাল্লা কামিয়াব নয় আর একটা রাস্তা গান দেখাই দাও কেমন বললে আর কামিয়াব হইও। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান কাগজের মাঝে লিখে দিয়ে ও সাদ ইবনে আবি ওয়াক্কাস অনে তো বেশি বাহাদুরি সে পেদর ফাসাই অনে বেশি কিমতি দেত আল্লাহ অনে তো বেশি জজবা আছে দেত আল্লাহ অনারা যুদ্ধের ময়দানে ফাসাই একজন সাহাবা ন একজন সেনাবাহিনী ন 5000 পর্যন্ত সেনাবাহিনী দিয়ে এখনো কেন কামিয়াব ন এর ভিতরে অনেক মিস্টেক দেখা যাইব অনার সাহাবা কলতুন অনার মুজাহিদ কলতুন কোন আল্লাহর নবীর সুন্নাতের মুখালফতি হনা আমলন না। ও দুনিয়ার মুসলমান আল্লাহর নবীর সুন্নাতের মুখালফতি দেনে নরে তাহকিক করি বল্লাহ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যে রাতিয়া ইশারার নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরাম 5000 সেনাবাহিনী ব্যাগ কোন মন তোলার বুঝার করছে ও
ও মুজাহিদ কল 5000 সেনাবাহিনীর কমান্ডার আই সাদ বিন আবি ওয়াক্কাস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে দরখাস্ত দিয়ে আর কি হারানো কামিয়াব নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পৌঁছায় দেয়, ও সাদ বিন আবি ওয়াক্কাস ওনার সাথী কলতুন হনো আল্লাহর নবীর সুন্নতের মুখালফতি অন্নজর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি যেতে সাহাবায়ে কেরাম কল মুজাহিদ কলর মুনতু যেতে বয়ান করছে। একজন সাহাবা উড়ে হতিয়া আমিরুল মুসলিমিন আমিরুল মুজাহিদিন সাদ বিন আবি ওয়াক্কাস আর তো আল্লাহর নবীর দেখি যে সাহাবায়ে কেরাম কল আর তো আমলদার সাহাবা আর তো হলো আমল এন্দিল্লাহ নসুলের মনে হয়, কিন্তু আজি আরব বহুদিন পর্যন্ত গিয়ে 1 মাস পর্যন্ত গিয়ে আর তো এন্দিল্লাহ যুদ্ধের সব সামান জোড়ার খাদ্য করা নিলাম খাদ্য পর্যন্ত ঘুরা গিয়ে গাছর খাইলতা পর্যন্ত ঘুরা গিয়ে গাছন সবজি রাসিন গাতত গুললে বেড়াসাম বিড়াসাম বাজে গিয়ে আজি আর তো বহুদিন পর্যন্ত কষ্ট করে দেদল্লাহ আল্লাহর নবীর মিসওয়াক জিয়ার আসিয়ান আর তুম আমল হম ফাজারা। হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুবারমাত দেই, ও 5000 সেনাবাহিনী আজি ফজরের নামাজ মাঝে যদি মিসওয়াক ছাড়া যদি অনামাঞ্চে নামাজ পড়তে হলে এ সেনাবাহিনী সাহাবায়ে বারে বেগুনার মন তো শাস্তি দেওয়া যাইব। এন যত হয় সমস্ত সাহাবায়ে কেরাম কল বেগুন যাতে মিসওয়াক করা শুরু হচ্ছে, মিসওয়াক করি বাদে যাতে নামাজের হাতার মধ্যে নামাজ হচ্ছে ফজরত কিল্লার ভিতর তুম দেখে দে মিসরি অকল জুন ইহুদি মুসলিম বেগুন দেখে দে আল্লাহর নবীর এত দামি দামি সাহাবায়ে কেরাম কল 1 মাস পর্যন্ত কামিয়াব নয়। ইতরা তো হানা নাই কিছু নাই, হানা যাতে ফুরা গিয়ে ইতরা গাছর ফাতাহা শুরু হচ্ছে, ইতরা গাছের চামড়া হা শুরু হচ্ছে। এখন গাছর ফাতায় যাচ্ছে, গাছর সামু যাচ্ছে, ইতারা এখন মিসওয়াক করে দিন ইতারা তো আর মনে হয় গাছ আর ভাল লাগে না। ইতারা যাতে গাছ হা শুরু হচ্ছে, সে মানুষ গাছ হাই বললা তো আকল শুরু হচ্ছে। এ মানুষের তো আর দিকে মানুষ ফাদ্দে হলে হাইতে বেশি দেরি না লাগিব। এমন হয়ে যেতে বলে সাহাবায়ে কেরাম কল যেতে ফজরের নামাজ সম্মাদে হাতার সম্মাদে নিয়ত বলে যেতে সজিদাত গিয়ে আল্লাহ তাআলা এই মিসওয়াকের বরকতে আল্লাহর নবীর সুন্নতের বিনিময় নামাজের বিনিময় আল্লাহ তাআলা কাফিরকল দিল মদন দিল ডর গলা দিয়ে ইতারা তো গাছা শুরু করছে কতন বড় হনা আরারে দেওয়াল ভাঙি হনা আরারে হা শুরু করিব না এ ভয় ডরে এক কুমত মিছিল হতে জায়গা আর তো দরজা খুলি এমন ভাবে দাগি হই মিছিল হতে জমিনে আর কত মুসলমানের হাতে কলম মধ্যে মালিকানা হাসিল হই সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যে যুদ্ধের বাজার পর্যন্ত কি হাজত আছে, নামাজ হাজত আছে, আল্লাহর নবীর তরিকা হাজত আছে, নামাজ হাজত আছে। নামাজ যেতে গিয়ে নামাজ শেষ করে আর অন্তরিকা হা আল্লাহ জানে। আল্লাহ কান দিলের মধ্যে এন ডর গলা দিয়ে এক কুডরে যুদ্ধের ময়দান সারি মুসলমানের কলর বিনা যুদ্ধে হাতের মধ্যে দেশ তুলে দিয়ে মুসলমানের কলর মালিক বানাই দি তারা নিজের দেশের সারি দিয়ে আর জায়গা দিয়ে সুবহানাল্লাহ। তাই আল্লাহ যুদ্ধের ময়দান করিও নামাজের ওয়াসাতে কায়েম গুজে নামাজের ওয়াসাতে কামিয়াব গুজে নাকি না করে যায় এত আল্লাহর নবী হতে যুদ্ধের হতে 3 নম্বর 1 নম্বর মধ্যে কি হওয়ার আগে নামাজ সুবহানাল্লাহ কি হল নামাজ। অন্য হাদিসের মধ্যে আছে মুহতরম দোস্ত বুজুর্গ এক সাহাবী আল্লাহর নবী তুনায় ওজন করে ইয়া রাসূলুল্লাহ আতুনাকা যুদ্ধের ময়দান আমাদের যে বললা তমন্নার আজ যুদ্ধের ময়দানের মাঝে জিহাদ গুত্ত তুমি গুণ মনে হয় আর বড় ভাই যুদ্ধের ময়দান যার আর ফাজ্জা মানুষ গুণ দেশ লই বললা যার যুদ্ধের ময়দান যার কাফের করলে মুকাবিলা মুকাতালা করে শহীদ হই বললা স্যার আর তোর যুদ্ধের ময়দান যায় শহীদ হইরে মুসলমান হই বললা কামিল মুমিন বান্দা শহীদ হই বললা মনে হয় ইয়া রাসূলুল্লাহ আর এক যুদ্ধের ময়দান যায় শহীদ হওয়ার মর্তবা